তারে যদি কোন ডাইল লইয়া আতে ফেস দিয়ে বাইতে যাবো না, তারে যদি কোন ফেস দিয়ে আতে রোড লইয়া বাইতে যাবো না, তারে লইয়া যে কি বিপদ আছে এই বেডিয়ে জানে যে এই বেডির ফুট আপনি বুঝতেন না। আপনি তো দেখছেন তো সহজ সরল একটু বুঝে না আর কি, আপনি তো তারে লইয়া হাসাহাসি না করেন, কিন্তু যে বেডি এই বাচ্চা জন্ম দিছে এ বেডি চিন্তা করে এতে তো বড় হইতে আছে, তারে তো বিয়া করান লাগবো, তে কেমনে সংসার ধর্ম করবো, তারে আমিও বাজার করাইতাম পারি না, আমি যে তার মা আমিও তারে বুঝাইতাম পারি না, আরেক বেডির বিয়া করাইতাম গেলে তে যে কি কারবারটা গড়াইবো, তারে বিয়া করাইতাম যাই কেমনে বিয়ার মধ্যে গিয়ে দুতে ফেস লাগাই দেবো, ঠিক নিও তারে দৈরাবান্ধা নেওয়া যাইব, তে বিয়া সেটা যে একটা কারবার করবো, মাইয়ার পক্ষ তারে বিয়া দিব এটাকে আন্দাজ করন যায়। এই সহজ সরল একটারে যখন বিয়া করাইতো নিজে বিয়া চাইতো আইয়ে প্রত্যেক দিনে তার লাগে বিয়া চাইতো আইলে বিয়ারা ভাঙ্গাছি গেতে উঠটা সেরা সকলের সামনে এমন জুড়ে সালাম দেয়, 15-20 বার সালাম দেয়, বাইরে দিয়ে খেয়ে গেল সকলে কে দেখো সালাম দেয়, একবার দিয়ে ঢুকলে সাথে তেহাইয়া সালাম দেয় কেড়ে, এরপরে তে আবার জানা দিয়া লুঙ্গি ফিন দেয়, কাশ দেয়, জানালা দিয়া সুই দেয়, ফলাফানের লগে আইস দেয়। তো যে তারা বিয়ার লাগে চাইতো আইছিল ভাইয়ার মা বাপ এই বাপ চাচা হ্যাঁ তারা বুঝছে তারে দিয়া কারবার ওইতো না, এত চাইয়া চাইয়া জায়গা 15টা না 20টা বিয়া ভাঙছে। সেই গ্রামও তার এক মুরব্বী দাদা আছিল, হেবারা রেগিয়াতে ধরছে, দাদা আমি কি বিয়া ছাড়া থাহন, কারণ তোর তো বিয়াইয়ে তোর খাদ্য দূষে না বিয়া হয় না, তুই তো হ্যাক সময় হ্যাক কারবার করস, তোরে অনেক প্রশ্ন করে তুই জবাব দিতে পারস না, তোরে জিগেছে তোর নাম কি, তুই তোর আব্বার নাম কইয়া বইয়া থাহ, জিগেছে গ্রামের নাম কি, তুই কইয়া সুফজলার নাম, তো তোর কাছে না এসে বিয়া দিব কেমনে, কয় দাদা আপনি যেন লোক একটা বুদ্ধি করে লাইন করেন। তো দাদা পুরানা মানুষ তো বুদ্ধিও বেশি, তা হেবারাই কইছে তুই একটা কাম কর, এবার জেতারাই বিয়া চাইতে আইব আমি হেন থাহাম, তুই যেইটা ওখানে ফারস প্রশ্ন কমন ফললে জবাব দিস, আর যদি দেহ যে তুই ফারস না আর জবাব দেওয়ার দরকার তুই ধুমধরে বইয়ে থেকে আমার ফেল চাইবি, যা করণের আমি করি। হ্যাঁ তো এই আশায় বইয়া রয়েছে সাজ্জা সুইয়া, তার দাদা ভাইয়ে গুল দিয়ে বইয়া রয়েছে, মাইয়া চাচা মামা দাদা নানা তারা যখন চাইতে হয়েছে আইয়া সেরে জিজ্ঞেস আপনার কি নাম, তো তে খেরিয়া নাম কইছে, তো মাইয়ার যে নানা নানা বড় এই বুদ্ধিমান মানুষ, নানায় কইতে আছে মাশাআল্লাহ আপনি তো মুসলমানের সন্তান, আপনি আমার নাতিনের লেগে দিয়া আপনি বাঁচলে আমার নাতিন জামাই হইবে, তা আপনার একটা প্রশ্ন করি নাতিন জামাই, ফজরের নামাজ কয় রাকাত? তারে যখন জিজ্ঞেসে ফজরের নামাজ কয় রাকাত, তো না ফাললে না কিটা করো, এক কথা কর না ফাললে কিটা করো, মনে মনে কয় উজু করি না আমার জিগা ফজরের নামাজ মিলে কয় রাখা, সপ্তাহখানে বসে তো গুছলে না করছি না করি না, আর যেন তারা আমার দুধ দেওয়াই আনছে সাইডটাই দীক্ষা, আমার এটা একটা প্রশ্ন করো আমি ফজরের নামাজ কয় রাখা, তো না ফাললে কিটা করো, করছে কিনা আস্তে করে দাদার ফেল চাইছে, দাদা তো দিনের সালা, দাদা আরে তুই আমার ফেল কষ্টি, আমি তোর প্রশ্ন করছি তুই তো জানো সে ফজরের নামাজ চাই রাখা, তো তুই তার কাছে না তুমি ফজরের নামাজ চাই রাখা, তুই আমার কাছে বলে লাগুতে খেরিয়ে বলে ফজরের নামাজ চাই রাখা তুই তো ভার হচ্ছে তোতে খেরিয়ে কইছে চাই রাখা, এতে রাখে না মাশাআল্লাহ ভালো ইয়া ওইব বিয়া চলে আহল যে কি দাম ব্যাক লইলে বোঝা যায় আকলের দাম, ঠিক কিনা কর, মহামূল্যবান আকল আমাদেরকে দান করছেন কে, এই ক্ষমতা কার, কোনো মায় তার ভিতরে আহল দিতে পারতো না, কোনো বাপে তার ভিতরে আহল দিতে পারতো না, দিব কে, আমরা যায় কুতুর আহল দিছে কারা, এই সামান্য কুতুর ভাইয়ে তো আমরা তার যে ভাঙনা কথা কয়, ঠিক কিনা কর, সামান্য আল্লাহ কইছে আমি শব্দগুলো দিছি না, তোরা সামান্য একটু আহল দিছি কুতুর ফোসা দিয়ে নিছি আর কি। বরকতময় দিন শেষে গত কয়েকদিন যখন আকাশে ছিল মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে এই মুবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কিরাম, বিশেষ করে এশার পূর্বে যিনি আলোচনা করছিলেন, আমার হৃদয়ের কাছের মানুষ, এই মসজিদের সম্মানিত ইমাম জনাব আলহাজ হযরত মাওলানা খুরশেদ আলম সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, স্থান অনুযায়ী জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। কোনো একটা মাঠে করা গেলে মাহফিলের আয়োজনটা সুন্দর হতো। মসজিদ, বারান্দা, আঙ্গিনা, রাস্তা সব মিলিয়ে মাহফিল অনেকগুলো জায়গা হয়ে গেছে। আপনারা যদি সুযোগ করে দেন কয়েকটি কথা বলা যাবে, নাইলে মাহফিলে কথা বলার কোনো পরিবেশ হবে না। টিউবওয়েলটা বন্ধ করে দেন দয়া করে, একজন যুবক টিউবওয়েলটা বন্ধ করে দেন, এখন আর ওজুর দরকার নেই, টিউবওয়েলটা বন্ধ করেন। আর বিশেষ করে যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। যারা রেকর্ড করতে আসছেন আপনারাই যদি কথা বলেন তো আপনাদের রেকর্ড হবে কেমনে? হ্যাঁ, এখানে অনেক চ্যানেল নতুন, ভালো কথা আসছেন, আপনারা নিজেরাই আপনাদেরকে চুপ করানো যায় না, তো দর্শক শ্রোতারা চুপ করাবো কেমনে? বড়ই দুঃখজনক কথা। আপনাদের পারস্পরিক কোনো কথা যেন না হয়। যারা ইউটিউবার আসছেন, এটা আপনাদেরকে খুব সজাগ দৃষ্টি রাখতে, আপনারা আরও চুপ করানোর ব্যবস্থা করবেন, নিজেরাই কথা কন। বেড়ায় খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব লাইন দিয়ে কেউ কথা কইেন না। এখন আর কেউ সর্দারি লাগবে না, এখনো মাহফিলতে সর্দার বেশি বোঝা গেছে। কথা ছিল মাগরিবের পরে আমি আলোচনা করব, পুস্টারিংও হয়েছে ওইভাবে। কর্তৃপক্ষের খামখিয়ালির কারণে অনেক লোক কষ্ট পেয়েছে। কি লাভ হইল দেরি করে? যারা শুনলো মাগরিবের পরে আমি আসব, তাদেরকে আপনারা যে মাগরিবের পরে নিয়ে আসলেন অথচ দিলেন 8টার পরে আইনা, তাদেরকে কষ্টটা দিয়ে লাভটা হইল কি? তাইলে কেন এই প্রচারটা করলেন? কখনোই এই কাজটা করা যাবে না। কর্তৃপক্ষ সাধারণ মানুষ মনে করবে যে আমি বোধহয় মাগরিবের সময় আসিনি। আমার এই 26 বছরের ওয়াজের জীবনে আমার জন্য কেউ 1 মিনিট দেরি করা লাগছে, এটা আমার জীবনে আমি করি নাই ইনশাআল্লাহ। সুতরাং আমি যখন যেটা সময় দেই আমি চেষ্টা করি সময় মেনটেন করার জন্য। পোস্টারিং করলেন বাদ মাগরিব, আমারে আনাইলেন আসার পরে, লাভটা হইল কি? বরঞ্চ জনগণ কষ্ট পেল। এই কাজটা কখনোই ভবিষ্যতে করা যাবে না, এটা সারা জীবনের জন্য একটা শিক্ষা। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমি তো দিনেও মাহফিল করি, সমস্যা কি? 10টায় মাহফিল করি, 12টায় মাহফিল করি, বাদ আসর মাহফিল করি। তারা চিন্তা করছে মাগরিবের পরে লোক হয় না না হয়, লোক হবে না না হবে এটা চিন্তা দরকার নাই আপনাদের। যেটা প্রচার করবেন এটাকে ঠিক রাখতে চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আমি দেখতে পাচ্ছি আপনারা, তারা যারা কর্তৃপক্ষ তারাও আশা করে না আপনারা এইভাবে লোক চলে আসবেন। আপনারা আশার চাইতে আরও বেশি আসছেন। এখনও যারা আসেন নাই, সব মাহফিলে আমি তাদেরকে বলি যে তাড়াতাড়ি চলে আসেন। আর এখন বলতে আসি যারা আসেন নাই আসার আর দরকার নেই, তারা বাড়ি ঘরেই থাকেন, যে যেখানে আছেন হ্যান থেকে ওয়াজ শুনেন। এখানে আমাদের মাঝে উপস্থিত হিরিপুরের কৃতি সন্তান মাওলানা রফিকুল ইসলাম পীর সাহেব, উনিও মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সবাই একটু পিছনে দাঁড়াই, সবাই মিলে আমরা মাহফিলটাকে সুন্দর করতে চাই। এই যে হেফজখানার বারান্দায় যারা আছেন, নড়াচড়া আওয়াজ টাওয়াজ করেন না, দয়া করে একটু সুযোগ করে দেন। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আপনারা যারা এই গেটটাতে দাঁড়িয়ে আছেন একটু সরতে হবে, হয় বসেন নাইলে সরেন। আপনাদের জন্য পিছনের লোকজন দেখতে পাচ্ছেন, সরেন, আরো সরেন। জায়গাটা যেটুকু ফাঁকা জায়গা সেটা খালি করে দেন।
হ্যাঁ ছেলে আরো সরে তুমি বসে যান, আপনার ভিতরে যারা আছেন বসেন, সবাই দেখতে পারবেন না। মাহফিল শেষে আমি লাইটের নিচে দাঁড়াবো, আপনারা কত চাইবেন, কোনো অসুবিধা নাই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। যারা দেখতে চান ইউটিউবে দেখেনি, তারপরে আবার যদি সরাসরি দেখতে চান আমি 10 মিনিট সময় দেব, আমরা যারা যারা বদলাইয়া সাউন্ডের ঘুরে চাইবেন। তারপরেও এখন ক্ষতি করা যাবে না, মাহফিলের একটু সুযোগ করা যাবে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবো, দয়া করে কারো মোবাইল খোলা রাখবেন না, সবার মোবাইলগুলো সাইলেন্ট করেন, একটা মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। যারা রেকর্ড করছেন কখনো ফ্ল্যাশ দেবেন না, ফ্ল্যাশ ছাড়া রেকর্ড করবেন, কারণ এটা চোখে লাগে, ওয়াজ করা যায় না। এই কাজগুলো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবো। হীরাপুরের মানুষ আজকে আমার নতুন মানুষ না, আমি যখন জীবনে ওয়াজ শুরু করেছি তখনই হীরাপুর ঈদগাতে আমি অনেক মাহফিল করেছি, অনেক দিন হয় আর আসা হয়নি, অনেক দিন পর হয়ে গেল। তারপরেও স্বাভাবিকভাবে আমি যখন আমার পরিচিত জায়গাগুলোতে আসি, আমার প্রিয় মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস মনে হলেই আমাদের ঈদ মিলাদুন নবী, আমাদের নবীজির কথা মনে পড়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাস, প্রতিটি মাসের একটা নামকরণের উদ্দেশ্য ছিল। সফর, ওই মাসে সৌদি আরবের মানুষ বেশি সফর করে, এই জন্য ওই মাসের নাম রাখা হয়েছে সফর। মহররম মাসে অনেক মর্যাদার ঘটনা ঘটেছে, এজন্য নাম রাখা হয়েছে মহররম, মানে মর্যাদার মাস। আর রবিউল আউয়াল কেন রাখা হলো? রবিউল অর্থ হলো বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম, রবিউল আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শীতের শেষে বসন্তের আগমনে পাখিরা যেমন গেয়ে উঠে, বাগানে যেমন ফুল ফুটে, গোটা পৃথিবীতে অন্ধকার অমানিসায় যখন ছেয়ে গিয়েছিল, সব কিছুকে পেছনে ফেলে হেরার রশ্মি নিয়ে যিনি এই দুনিয়াতে আগমন করে গোটা পৃথিবীর মানুষকে বসন্তের আগমনের মতো আনন্দে উদ্বেলিত করে দিয়েছিলেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনি রুমালটা সরান এটার উপর থেকে, এই জন্য ওনার আগমনের মাসকে বলা হয়েছে রবিউল আউয়াল, প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাস, এটা যেমন সত্য কথা, নবীজি এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রবিউল আউয়াল, এটাও সত্য কথা। একদিক দিয়ে এই মাস আনন্দের, আরেক দিক দিয়ে এই মাস বেদনা। এই মাসে যেমন আনন্দ আছে, নবী বিদায় হয়েছেন এই জন্য আমাদের মনে কষ্ট। সুতরাং একক কোনো আনন্দের বিষয় নয়, আনন্দ এবং কষ্ট মিলেই হচ্ছে রবিউল আউয়াল মাস। আর সবচেয়ে বড় কথা হলো রবিউল আউয়াল মাস আনন্দের চাইতে শপথের মাস, যে এই মাসে নবীজি যে দিন নিয়ে এসেছেন এই দিন আমরা মানব, দিন জানব, দিনের উপরে অটল থাকব, এটাই হচ্ছে আমাদের আসল কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে নবীকে পাঠিয়ে সুন্দর করে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন। এই নবীর ব্যাপারে আল্লাহ বলে দিলেন নবীজি কি জিনিস, এটা আল্লাহ চিনিয়ে দিলেন। আমরা নবীজির ব্যাপারে যে কথা আল্লাহ বলেছেন, আমরা সরাসরি কোরআনুল কারীমে সে আলোচনায় যেতে চাই। শুরুতেই আলোচনায় যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে আমরা শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, এই দুনিয়ার ভেতরে আপনাকে পাঠানোর কি দরকার ছিল? আমি আপনাকে পাঠানোর দরকার ছিল না। ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠানো হয়েছে শুধু একটা কারণে, ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য আপনি হলেন রহমত। ছিল আপনার দুনিয়ার ভিতরে আপনাকে পাঠানোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এমনি এমনি আপনাকে পাঠানো হয় নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হইলেন রব, তিনি হলেন খালেক, তিনি হলেন মালেক, তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। তিনি হলেন আমাদের জন্য রহমান, তিনি আমাদের জন্য রাহিম, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমরা যে ব্যাপার আল্লাহকে চিনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হইলেন গোটা জগৎবাসীর জন্য রব, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য নবী হইলেন রহমত। রব হচ্ছেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি কন্ট্রোল করেন, সব কিছু যিনি পরিচালনা করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? রব কারে কয়? এক কথায় আপনি রব বুঝানো যাবেন, রব আপনি এক কথায় বুঝিয়ে দেবেন এমন কোনো সুযোগ নেই। সব কিছুকে এক কথা বুঝানো যায়। খালেক সৃষ্টিকর্তা, রহমান তিনি দয়ার সাগর, রাহিম তিনি দয়ালু। এইগুলা যেমন একটা একটা করে বুঝানো যায়, আপনি যদি রব শব্দের একক অর্থে করতে চান কোনোভাবেই সম্ভব না। তাইলে রব মানে কি? মুফাসসিরিনে কেরাম যারা ভাষাবিদ, দার্শনিক, তারা বলেন রব হলেন বান্দার যা প্রয়োজন। খুব মনোযোগ দিয়ে শুনেন। আহা, কথা বললেন না কেউ? বান্দার যা প্রয়োজন, বান্দার প্রয়োজনীয় জিনিসটাকে বান্দার প্রয়োজনের সময় চাওয়ার আগে যিনি বান্দার জন্য রেডি করে রেখে দেন, তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আবার কথাটা শুনেন, বান্দার যা প্রয়োজন, বান্দা নিজেও জানে না কি প্রয়োজন, বান্দার যা দরকার, সেই দরকারি জিনিসটাকে নির্দিষ্ট সময়ে বান্দার জন্য যিনি রেডি করে রেখে দেন চাওয়ার আগে, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে বুঝাই, যেমন গর্ভে যখন সন্তান আসে, মায়ের গর্ভের ভিতরে সন্তান, এখন দুনিয়াতে যখন সন্তান আসবে, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সন্তান কি রুটি খাইতে পারবে? কথা বলেন, বাচ্চা রুটি খাইতে পারবে? গোশত খাইতে পারবে? ফলের জুস সে খাইতে পারবে? এটা তার জন্য অ্যাকসেপ্ট হবে না, সে এটা গ্রহণ করতে পারবে না, এটা তার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। রুটি খাবে কেমনে? তার তো দাঁতে নাই। গোশত খাবে কেমনে? তার তো দাঁতে নাই। তো ডুবগিলা লাগবে, ডুবগিলার ক্ষমতাও তার নেই। সে তরল জিনিস খাওয়া লাগে, তাও গাভীর দুধ সে সরাসরি সহ্য করতে পারবে না, ছাগলের দুধ খাইতে পারবে না, ফলের জুস খাইতে পারবে না। এখন বান্দা জন্মের পরে কি খাবে, মায়ের সেই চিন্তা নেই। মায়ের পেটের ভিতরে সন্তান, এই মহিলা পেটের ভিতরে সন্তান লইয়া ভাত রাঁধতে আছে, ফ্যান গালতে আছে, হুটকির ভর্তা বানাইতেছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধতে আছে, হেবাড়া রিক্সা চালাইয়া ইয়া খাইবি। তারার চিন্তায় আছে, সংসার কেমনে করণ লাগবো, লাকড়ি ঢুকাইছি নি, ব্যাগাইয়া পড়তেছে নি, তাড়াতাড়ি আনন্দর কাজ, এই নানান চিন্তা তারা আছে। বাচ্চা যে পেটের ভিতরে বড় ঐতি আছে, কি খাইবো এবিডিরও চিন্তা নেই, এবারেরও চিন্তা নেই। এবারে তো রিক্সা চালাইতে গেছে কার সংসার, এবারে আছে ভাড়া দনের দাম না। এদিকে এই যে হুজুর আপনি এদিকে চাইয়ে থাকেন, ওয়াজ হইতেছে হ্যাঁ না, চাইয়া দিয়েছেন হ্যাঁ না, মাহফিল দাঁড়ে মানে গাইতে ডালাইছেন আপনি, শুধু আমার দিকে তাকাই থাকেন। তো যেই কথাটা বলতেছিলাম, মায়ের খবর নাই, বাপেরও খবর নাই। বাপে দুরুস্তি করে, রিক্সা চালায়, দোকানদারি করে,
ফুতে যে 2 দিন পরে দুনিয়া চাইব তে কি খাইব এই ব্যাপারে বড় কোনো মিটিং হইছে না, কোনো পরামর্শ নাই। এখন বান্দা তো আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে ডাক দিয়ে কয়, ও মা ও বাবা, তোমার চিন্তার দরকারও নাই। পেটের ভেতরে তোমার সন্তান তিল তিল করে বড় হয়, দুনিয়াতে আসলে খাবে কি এই চিন্তা তোমার দরকার নাই। বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা আমি রবের, আমি নেতার রব, আমি রব হিসাবে আমার দায়িত্ব বান্দা কি খাবে তৈরি করে রেখে দেওয়া। বিয়ে হয়েছে 5 বছর, মায়ের বুকের ভিতরে দুধ আসে না, গর্ভের ভিতরে সন্তান চলে আসছে, কোনো ওষুধ খাওয়া লাগে না, মায়ের বুকের ভিতরে দুধ চলে আসছে। কারণ আল্লাহ জানে সন্তান দুনিয়াতে আসবে, জন্ম হলেই তার খাবারের দরকার। এই ভেজাল খাবার সন্তান খাইতে পারবে না। খাবারের ভিতরে ফরমালিন মেশানো, খাবারের ভিতরে কীটনাশক মেশানো, দুধের ভিতরে পানি মিশানো, এই জিনিস খাইয়া আমার বান্দা সহ্য করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের বুকের ভিতরে ওই গর্ভের সন্তানের জন্য পিওর খাবার, শুধু খাবার নয়, খাবার এবং প্রতিষেধক। বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মায়ের বুকের দুধের ভেতরে শুধু খাবার না, সন্তান দুনিয়াতে আসলে এই পাপ পঙ্কিলময়, এই আপনার ভাইরাসের পৃথিবীতে বাতাসের ভিতরে আপনার অনেক ধরনের ধুলাবালি আর পেট্রোল অকটেনের ধোঁয়া, এই ধোঁয়াও শেষ হইতে পারবে না, এই খাবারও শেষ হইতে পারবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের বুকের দুধের ভেতরে খাবারও রেখে দিলেন, আর ভাইরাস যেন আক্রমণ করতে না পারে, জীবাণু যেন তাকে আক্রমণ করতে না পারে, এই জন্য দুধের ভেতরে প্রতিষেধক ঔষধও আমার আল্লাহ রেখে দিলেন। এটা খাবারে খাবার হবে, ঔষধ ঔষধ হবে। এই যে আমাদের দেশে এখানে একজন মেডিকেল অফিসার আছে, আমাদের দেশে বাচ্চাদেরকে অনেকগুলা 6টা টিকা দেওয়া হয়, হাঁপ, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, 3টা পারি আমি, আপনার বাহি 3টা কর, ডিপথেরিয়া, আরো এই কি মোট 6টা টিকা দেওয়া লাগে। মেডিকেল সায়েন্স বলছে যে কেউ যদি মায়ের শাল দুধটা খাওয়ায়, শাল দুধটা, বুকের প্রথম দুধটা যদি বাচ্চাকে খাওয়ায়, তাহলে ওই যে 6টা টিকা, এই টিকাগুলো যদি নাও দেওয়া হয় তারপরেও বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? আপনি কি আল্লাহকে চিনছেন এখনো? আপনার তো মনে আল্লাহরে খালি গালাগালি এনা করতে আছেন। যখন দেখেন যে দান হিজাইছে, রই দুটা না বৃষ্টি বেরিয়েছে ফোটাইয়া যা একটা গালাগালি আল্লাহরে করে গে মানুষে দান হিজাইলে যেই রুইথায়, আমরা দান হিজাইলে অক্ষরে মনে হয় যেমন আসমান সেটা হয়ে গেছে খালি ব্যাগ। আল্লাহরে দিকে সাইডা লাইছেন আর কি। এটা যদি উত্তর ফাড়ার বেড় আর দক্ষিণ ফাড়ার বেরিয়েছে এমনি ফোটাইতো লাডি উঠল গ্রাম। ঠিক কিনা কন? আল্লাহকে আমরা চিনি না, আল্লাহকে আমরা চিনি নাই, আল্লাহকে আমরা ডাকি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহ যেভাবে চলতে বলেছে চলি না, তারপরেও কিন্তু প্রতিদিন সূর্যের আলো আল্লাহ ঠিকই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আল্লাহ এখনো বৃষ্টি দেয়, জমিনে ফসল দেয়, পুকুরে মাছ দেয়, খালের ভিতরে মাছ আছে, এখনো আছে। এরপরে যারা আমরা তারা ওই দিন পানিটা টান করলে যেন উঠানো ওষুধ দিয়ে আল্লাহ বাড়ি করে মাছ মুড়া জায়গায়, এরপরেও আল্লাহ দেখা দেয়। ঠিক কিনা বলো? আমরা কখনো খানা থাহনের কথা না, আমরা যেই খাদ্য তৈছে কোন খালনার ভিতরে ওষুধ দিছে না, আরে মাটি বেড়ে মরে যাই গনের কথা, এই জায়গাতে পরের বছর আবার মাছের ফোনা ফুটে আল্লাহ দেখতে। ঠিক কিনা কন? এই আল্লাহরে চিনো না বইলা আল্লাহরে গালি গালাজ করো, আল্লাহরে নাফরমানি করো। আল্লাহরে যদি চিন্তা, আল্লাহরে যদি ডাকতা, আল্লাহ কি কামনা করছে জানো? তোমাদেরকে আল্লাহ বিরাট বড় 3টা নিয়ামত দিছে। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা নিয়ামত আল্লাহ দান করছে মানুষকে বানাইয়া। 1 নম্বরে হলো
বান্দাকে আকল দিয়েছে। কি দিয়েছে? কথা কয় না, কি দিছে? এই আকলটা হলো মহামূল্যবান জিনিস। দেখবেন সিএনজির ফিসে, বাসের ফিসে, ট্রাকের ফিসে লেখা থাকে আকল হচ্ছে সর্বোচ্চ ইবাদত, বিবেক সর্বোচ্চ আদালত। বলে না কি বলে না? লেখা আছে যে বিবেক হলো সর্বোচ্চ আদালত। মানে কি? একটা মাসালাও আছে যেখানে আপনি কোরআন এবং সুন্নাহ যেই মাসালাটার আপনি এই সমাধান পাচ্ছেন না, তখন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিন, মুফতিয়ানে আযম তারা বলে এবার তোমার আকলকে জিজ্ঞেস করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আপনি সিলেট হাকালুকে হাওড়ে গেছেন অথবা চারণ বিলে গেছেন, যাওয়ার পরে মাঝে গেছেন, চতুর্দিকে কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই। আপনি সব যত দূর তাকাইছে শুধু জমিন আর জমিন, ফানি আর ফানি। মনে করেন ওই যে কিশোরগঞ্জের হাওর, তারপরে সিলেটে আছে কোলাউড়া, হাকালুকি হাওর, তারপরে আছে রাজশাহীতে চলনবিল, তারপরে আছে আপনার কি বলে এই যে বিরাট বড় সাহারা মরুভূমি। আপনি মাঝে গেছেন, যাওয়ার পরে আসরের সময় হয়েছে, আসরের সময় হয়ে গেছে আপনার। আসরের সময় হওয়ার পরে আপনি এখন নামাজ পড়বেন। এখন ক্যাবলা কোন দিকে আপনার খবর নেই, ক্যাবলা কোন দিকে আপনি চিনেন না। দুদু মরুভূমির মাঝে ক্যাবলা চিনাটা বড় কঠিন। আমার এখান দিয়ে যখন ঘুরাই নিছে এই পর্যন্ত আমার পশ্চিম ঠিক আছে, যখন আমারে কি নাম না মিজানের ঘরনিয়া বোয়াইছে আমার পশ্চিম রয়ে গেছে, পশ্চিমটা কানেক্ট হয়ে গেছে। আসলে পশ্চিমের জায়গায় পশ্চিম দিয়েছে, কিন্তু ঘুরাইয়া ঘুরাইয়া নেওয়ার কারণে আমি হঠাৎ করে ঠিক রাখতাম পশ্চিম। এখন সাহারা মরুভূমির ভিতরে কয়েকশো মাইল কোনো বাড়িঘর নাই, মানুষজন নাই, গাছপালা নাই। সেই জায়গার ভিতরে আপনি গেছেন, আসরের টাইম হয়েছে, এখন আসরের নামাজ পড়েন কেমনে? এখানে ফতোয়া হলো তোমার বিবেককে জিজ্ঞেস করো। তোমার বিবেক যেই দিকে সায় দেয়, অর্থাৎ তোমার বিবেক যদি আন্দাজ করিয়া একটা চিন্তা করিয়া তুমি পশ্চিম মনে করে খাড়াই দাও, এইটাই তোমার জন্য ক্যাবলা। সুবহানাল্লাহ বলবেন না? সাহারা মরুভূমিতে তো আর পশ্চিম না, আমরা দেশের লেগে হইলো পশ্চিম। এক এক দেশের সৌদি আরবের ফুবি দিয়া যারা আছে তারা লেগে হইলো পশ্চিম, হইলো ক্যাবলা। আবার পশ্চিম দিয়া যারা আছে তারা লেগে হইলো পূব দিকে ক্যাবলা। এটা খোলা আকাশে আপনি দাঁড়াইছেন, সংসারের ফাঁক রয়ে খেলছেন, আপনি কোনো লোকজন নাই, দূরের তে আপনি আইসেন ময়মনসিংহা কামলা। এখন আসরের নামাজ পড়বেন কেমনে? টাইম যায়, আপনি খেতের লাইনও দাঁড়াইছেন। আসলে এটা উত্তর আপনার মনটায় সাক্ষী দিচ্ছে, এটা বুধই পশ্চিম। আপনি যদি নামাজ পড়ে ফেলেন, মাসালা হলো নামাজ আপনার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে তিনটা মহামূল্যবান জিনিস তোমাকে আমাকে দিয়েছেন। এক নম্বরে হইল আকল, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। বলো সুবহানাল্লাহ। আকলের যে কি দাম, যে বিডির একটা ফুট ব্যাক কল এবিডির জিগাইলেন, আপনি বুঝতেন না। এবিডির একটা ফুট বোকা, তারা যদি কোন ডাইল লইয়া আতে ফেস দিয়ে বাইতে যাবো, তারা যদি কোন ফেস দিয়ে আতে রোড লইয়া বাইতে যাবো, তারে লইয়া যে কি বিপদ আছে এই বেডিয়ে জানে যে বেডির ফুট। আপনি বুঝতেন না, আপনি তো দেখছেন তো সহজ সরল, একটু বুঝে না আর কি। আপনি তো তারে লইয়া হাসাহাসি না করেন, কিন্তু যে বেডি এই বাচ্চা জন্ম দিছে এ বেডি চিন্তা করে এতে তো বড় হইতে আছে, তারে তো বিয়া করান লাগবো, তে কেমনে সংসার ধর্ম করবো, তারে আমিও বাজার করাইতাম পারি না, আমি যে তার মা আমিও তারে বুঝাইতাম পারি না, আরেক বেডির বিয়া করাইতাম গেলে তে যে কি কারবারটা গড়াইবো, তারে বিয়া করাইতাম যাই কেমনে, বিয়ার মধ্যে গিয়ে দুতে ফেস লাগাই দেবো। ঠিক নিও, তারে দৈরাবান্ধা নেওয়ান যাইব, তে বিয়া সেটা যে একটা কারবার করবো, মাইয়ার পক্ষ তারে বিয়া দিব, এটাকে আন্দাজ করন যায়। এই সহজ সরল একটারে যখন বিয়া করাইতো, বিয়া চাইতো আইয়ে প্রত্যেক দিনে তার লাগে বিয়া চাইতো আইলে বিয়ারা ভাঙ্গাজি গেতে উঠটা সেরা সকলের সামনে এমন দূরে সালাম দেয়, 15-20 বার সালাম দেয়, বাইরে দিয়ে খেয়ে গেল সকলে কি দেখো সালাম দেয়, একবার দিয়ে ঢুকলে সেটা তেহাইয়া সালাম দেয় গেলে, এরপরে তে আবার জানা দিয়া লুঙ্গি ফিন্দে, কাশ দেয়, জানালা দিয়া সুই দেয়, ফলাফানের লোকে আইস দেয়। তো যে তারা বিয়ার লাগে চাইতো আইছিল ভাইয়ার মা বাপ, এই বাপ চাচা, হ্যাঁ তারা বুঝছে তারে দিয়া কারবার ওইতো না, এত এরকম চাইয়া চাইয়া জায়গা 15টা না 20টা বিয়া ভাঙছে। সেই গ্রামও তার এক মুরব্বী দাদা আছিল, হেবারা রেগিয়াতে ধরছে, দাদা আমি কি বিয়া ছাড়া থাহন, তারে তোর তো বিয়াইয়ে তোর খাদ্য দুষে না, বিয়া হয় না, তুই তো হ্যাক সময় হ্যাক কারবার করস, তোরে অনেক প্রশ্ন করে তুই জবাব দিতে পারস না,
তোরে জিগেছে তোর নাম কি, তুই তোর আব্বার নাম কইয়া বইয়া থাক, জিগেছে গ্রামের নাম কি, তুই কইয়া সুফজলার নাম, তো তোর কাছে মেসে দিয়া দিব কেমনে? কয় দাদা আপনি যে লোক একটা বুদ্ধি করে লাইন করেন। তো দাদা পুরানা মানুষ তো বুদ্ধিও বেশি, তা হ্যাঁ কইছে তুই একটা কাম কর, এবার জেতারাই বিয়া চাইতে আইব, আমি হেন থাম, তুই যেইটা করে ফারস প্রশ্ন কমন করলে জবাব দিস, আর যদি দেহ যে তুই ফারস না আর জবাব দেওয়ার দরকার তুই ঢুম ধরে বইয়ে থেকে আমার ফেল চাইবি, যা করণের আমি কর। হ্যাঁ তো এই আশায় বইয়া রয়েছে সাজ্জা সুইয়া, তার দাদা ভাইয়া গুল দিয়ে বইয়া রয়েছে। মাইয়া চাচা মামা দাদা নানা তারা যখন চাইতে হয়েছে, আইয়া সেরে জিজ্ঞেস আপনার কি নাম, তো তে খেরিয়া নাম কইছে। তো মাইয়ার যে নানা, নানা বড় এই বুদ্ধিমান মানুষ, নানায় কইতে আছে মাশাআল্লাহ আপনি তো মুসলমানের সন্তান, আপনি আমার নাতিনের লেগে দিয়া আপনি বাঁচলে আমার নাতিন জামাই হইবে, তা আপনার একটা প্রশ্ন করি নাতিন জামাই, ফজরের নামাজ কয় রাকাত? তারে যখন জিজ্ঞেসে ফজরের নামাজ কয় রাকাত, তো না পারলে না কিটা করো, এক কথা কেন না পারলে কিটা করো, মনে মনে কয় হুজু করি না, আমার জিগা ফজরের নামাজ মিলে কয় রাকাত? সপ্তাহখানে গেছে তো গোসলে না করছি না, করি না, আজ যেন তারা আমার দুধ দেওয়াই আনছে সাইডটাই দীক্ষা, আমার এটা একটা প্রশ্ন করো, আমি ফজরের নামাজ কয় রাকাত, তো না পারলে কিটা করো? করছে কিন্তু আস্তে করে দাদার ফেল চাইছে, দাদা তো দুনিয়ার সালা, দাদা কয় রে তুই আমার ফেল কষ্টিত, আমি তোর প্রশ্ন করছি, তুই তো জানো সে ফজরের নামাজ 4 রাকাত, তো তুই তার কাছে না তুমি ফজরের নামাজ 4 রাকাত, তুই আমার কাছে বলে লাগবে খেরিয়ে বলে ফজরের নামাজ 4 রাকাত ক, তুই তো ভার হচ্ছে ক, তো খেরিয়ে কইছে 4 রাকাত। এতে রাখে না মাশাআল্লাহ আমার লইয়া ওইব বিয়া চলে, বিয়া চলে। আহল যে কি দাম, ব্যাক করলে বোঝা যায় আকলের দাম, ঠিক কিনা কর? মহামূল্যবান আকল আমাদেরকে দান করছেন কে? এই ক্ষমতা কার? কোনো মায় তার ভিতরে আহল দিতে পারতো না, কোনো বাপে তার ভিতরে আহল দিতে পারতো না, দিব কে? আমরা যাই কুতুর আহল দিছে কারা? এই সামান্য কুতুর ভাইয়ে তো আমরা তার যে ভাঙনা কথা কয়, ঠিক কিনা কর? সামান্য সামান্য আল্লাহ কইছে আমি শব্দগুলো দিছি না, তোরা সামান্য একটু আহল দিছি, কুতুর ফোসা দিয়ে নিছে আর কি। এই মহামূল্যবান আকল দিয়েছেন কে? আর যার আকল দেওয়ার ফরতে কামো লাগাইতে পারছে না, তারে আল্লাহ কি কইছে? আমি মুশতাক ফয়েজি লাগাইছেন পীর সাহেব, আমি কি বললাম এটা শোনার দরকার নাই। আসলে আল্লাহ তার ব্যাপারে কি কয়, যেটা আহল তাহার ফরেও কামো লাগাইতে পারছে না, তার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে ১,৫০০ বছর আগে একটা আয়াত নাজিল করে দিয়ে রাখছে, দেখি কইলে তা আমিন কয় না? সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে কিন্তু বুঝ নাই, মন আছে বুঝ নাই। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। নাউজুবিল্লাহ বলবেন না? যে আমি এখন আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম, এটা কি আমার কথা না আল্লাহর কথা? অন্য কোনো বইয়ের কথা না কোরআনের কথা? আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
কান আছে শুনে না। তা আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা কি আবার মানুষ নাকি? এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? তাইলে এটা মানুষ না হইলে কি? উলাইকা কাল আনআম, এটা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। তারপরেও বুঝে না, হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, দুইটা ফাও আছে, আইটা যাইতে আছে, কিন্তু আল্লাহ কয় না লাভ হবে না। উলাইকা কাল আনআম, ও হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি যে আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, জানোয়ারেরও কম বেশি বুঝ আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? আপনি দেখবেন এই দুইটা গরু যদি ঝগড়া লাগে, মাঝে যদি একটা ছোটো বাচ্চা পড়ে, দেখবেন এই দুইটা গরু ঝগড়া করতে করতে এক সাইডে চলে যাবে, বাচ্চাটারে হেফাজত করার চেষ্টা করবে। গরুরও একটু আকল আছে। আপনি সামনে পড়ে গেছেন গা, আপনি গরুটা লাভ দিছে, দেখবেন এমনভাবে লাভ দিছে আপনার গাওয়ার জন্য লাভটা না লাগে। গরুটাও একটু বুদ্ধি করে চলে, মুরগারাও দেখবেন কিন্তু বুদ্ধি করে খায়। হ্যাঁ, আপনার যত জন্তু জানোয়ার এই দুনিয়াতে আছে, আমরা যে দেখি সাপ মানুষকে দেখলেই কামড় দেয়, আসলে কিন্তু বিষয়টা এমন না। সাপ হচ্ছে সবচেয়ে ভীতু প্রাণী। সাপটা মানুষ দেখলে দ্রুত সইরা যাইতে চায়, কামড় দেওয়া তার উদ্দেশ্য না, কিন্তু যখন সে আঘাতপ্রাপ্ত হয় তখন সে ফিরাইয়া কামড় দেয়। সাপ ইচ্ছা কইরা আপনার ঘরের ভিতরে আইয়া আপনি হত্যা রয়েছেন, কামড়াই গেছে, এরকম ঘটনা এই পর্যন্ত আমি শুনিনি। ঠিক কিনা কর? আপনি আটটা যাইতেন রয়েছেন, সাপটায় ফুস করছে, আপনি এরপরে আগাই গেছেন, এরপরেও সাপটা কামড় দেয় না, আপনি ল্যান যারা এই ফাড়া দিয়া লাইছেন, এরপরে গিয়ে সাপটা ফিরাইয়া ধরে, ফিডারা দিয়া লাইছেন, এই ভাঙ্গা কোমরটা লই হইলো যাইতে আপনি রেখে দিয়া যাইতেছেন। এর আগে না, সাপ ইচ্ছা করে কাউকে কামড় দিত ঘরের ভিতরে গিয়া, সাপে যদি ইচ্ছা করতো যে আমি হীরাপুরের হকলে কামড়ায়াম, তাহলে এটা ঘুরে 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 হকলে কামড় দিয়ে বাকি উত্তরের লোকের অসুবিধা কি না? এটা এই কাজ করবেন, এটা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিস্টেম তারে দেয় না। তাইলে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, সে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও একটা বুঝ আছে। এই বাক্য যার বুঝ, এই অন্তর থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না, সে জানোয়ারের চাইতে আরো খারাপ। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? জি, জানোয়ারের চাইতে নিকৃষ্ট সে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বললেন? ও হীরাপুরের মুসলমান, সংচাইলের মুসলমান, বড় শালগড়ের মুসলমান, পার্শ্ববর্তী কুরবানপুরের মুসলমান, বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো মন দিয়ে শোনো, ওই বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে খারাপ। আল্লাহ কেন বললেন? এই জন্য বললেন, তুমি যে নিকৃষ্ট কুকুর, তোমার ঘরের ভিতরে তুমি একটা কুকুর লালন পালন করো, তুমি কুকুরকে দুপুরবেলা খাওয়ার পরে একটু জুটগুলা কুকুরকে দিছো, মাছ খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছো, গুস্ত খেয়েছো, হাড্ডিটা ফেলে দিয়েছো, ওই একটু জোটা কাটা কুকুরটাকে যখন দিয়েছো, কুকুরটা এইগুলা খায়। কোনোদিন কোনো মানুষ মায়া করে একটা গোস্তের টুকরা কুকুরকে খাইতে দেয় না, ঠিক কিনা? এটা ভাজা মাছের টুকরা যাকে মসমিচ্চা করে বাজ্যা, এই বছর আমরা কুত্তাটা ইলিশ মাছ খাইছে না, এই একটা টুকরা কুত্তাটারে ও দিস, এই কথা বলে একটা ইলিশ মাছের টুকরা কুকুর কারটাকে দিছে, এইরকম হয় নাই। কুরবানির ঈদের সময়ও আমি দেখছি কুত্তাটিরে যেডি দেয়, এডি তারা খাইতে পারতো না দেখে হেডি দেয়। এই রক পেশা পেটের চামড়া আড্ডি কুবাইয়া চাইছে ধরে না, যেইডি দেখে যে কুত্তায়ও কামড়াইয়া খাইতে পারতো না, সেই ডিটা দিয়ে হালাইলে কুত্তাটা লেইতে থাকে। এই কুরবানির ঈদের সময় একটা আস্তা সুদ মাংসের টুকরা কুত্তাটারে কেউ দিছে, এরকম প্রমাণ পাওয়া যায় নাই। তাহলে কুকুরটারে কি দিলেন আপনি? কাটা, জোটা, হাড্ডি, এরপরে আইডা ভাত, এইডি দেওয়ার পরে কুকুরটা খায়, খাইয়া সেটা আপনি রাতের বেলা ঘুমাই গেছেন। মাঝরা হঠাৎ করে আপনার প্রস্রাবের ব্যাগ হলো, ওয়াশরুমে যাওয়া লাগবে, আপনার বাড়ির ভিতরে অ্যাটাচ বাথরুম নাই, আপনি হয় যাওয়া লাগে গাড়াত, না হইলে মসজিদের কাছে, না হইলে বাড়ির ফিসে দিয়া আপনি হাইটে গিয়া প্রস্রাব করা লাগে। এখন মাঝরাতে যখন আপনি প্রস্রাব করার জন্য উঠছেন, রাতের বাজে 2:30, দরজা খুইলা দেখে সব ঘুমায়, কেউ জাগনা নাই,
দরজাটা খোলার সাথে সাথে দেখেন ওই আপনার পোষা কুকুরটা একটু জুতা কাটা খাইয়া আপনার ঘরের দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। দরজা খোলার শব্দ শুই না আপনার পাশে এসে দাঁড়াইয়া আপনার গা ঘেঁষে ঘেঁষা কু কু করে আপনার প্রতি মায়া দেখায়। ঠিক কিনা বলেন? আপনি জানতে চেয়েছেন, আপনি কুকুরটাকে যেন প্রশ্ন করেছে, ও কুকুর, সবাই তো ঘুমাই গেছে, পাখিগুলো ঘুমাই গেছে, গরুগুলো ঘুমাই গেছে, রাস্তার কুকুরগুলো ঘুমাই গেছে, তুমি কুকুরের কি ঘুম নাই? কুকুরটা যেন আপনাকে ডেকে কয়, মালিক আমার, আমি আপনার নিমক খেয়েছি, আমি আপনার নিমক খেয়েছি, আপনি দুপুরবেলা আমার খাইতে দিছেন, রাতের বেলা একটু ঝুটা কাটাগুলো দিছেন, এখন আমি যদি ঘুমাই যাই, আপনার খাওয়া খাইয়ে আমি জীবন ধারণ করলাম, আমি যদি ঘুমাই যাই এই ঘরের ভিতরে চোর আসবে, ডাকাত আসবে, তাইলে আপনার ঘরের ভিতরে সম্পদ লুণ্ঠন করবে, চুরি হবে, ডাকাতি হবে। আমি আপনার নিমক খাইয়া আমি আপনার নিমক হারামি করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দেয়া নিয়ামত আমি খেয়েছি, যদিও একটু জোটা কাটা, এইগুলা খেয়ে আমি যদি ঘুমাই যাই আপনার ঘরে ডাকাত আসবে, চুর করবে, এটা আমার কলিজায় বরদাস্ত হবে না। এই জন্য জেগে জেগে আমি আপনার ঘরটাকে পাহারা দেই। ওই মালিকের চোখে পানি চলে আসছে, মালিকের বোধ ফিরে এসেছে। মালিক মনে মনে চিন্তা করতে, হারে নিকৃষ্ট কুকুর রাত জেগে যুগে যুগে আমার ঘর পাহারা দিতে পারে, আমারও তো একজন মালিক আছে। সুবহানাল্লাহ কয় না? আমাদের একজন মালিক আছে নাকি নাই? যিনি আমার জন্য আকাশ দিল, যিনি এই সুন্দর জমিন দিল, যিনি আমার জন্য বিরাট বড় বড় পাহাড় দিল, যিনি কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল, নারিকেল মাথায় গাছের মাথায় ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে যিনি আমার জন্য রস দিল, নিয়ামত দিয়ে যিনি ভরপুর করে দিল, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, টিউবওয়েলের ভিতরে পানি দিল, উত্তরের হিমেল হাওয়া দিল, রিমঝিম বৃষ্টির বর্ষণ ধারা দিল, সব যিনি দিল। কুকুর যদি একটু জুতা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিতে পারে, যে আল্লাহ তোমার সব দিল, ওই আল্লাহকে ভুলে তুমি কেমনে নাক ডেকে ঘুমাও? সব খাইলে আল্লাহর, সব দিল আল্লাহ। কুকুর থেকেও শিক্ষা নিতে পারলা না, কুকুর থেকেও শিক্ষা নিতে পারলা না। কুকুর রাত জেগে জেগে ঘর পাহারা দেয়, রাত ঘুম শেষ করে ফজরের সময় তোমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি তারপরও ডাক ডেকে ঘুমাও, তুমি লাফ দিয়ে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যেতে পারো না। এই জন্য আল্লাহ কয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালুকুম আদাল, এইগুলা জানোয়ারের চাইতে খারাপ, যারা আল্লাহ যাদেরকে মানুষ বানাইলো অথচ তার আল্লাহ চিনল না। ঠিক কিনা? আল্লাহ তোমার এত কিছু দিল, এত নিয়ামত দিল, এই আকলটা বাজারে কিনতে পাওয়া যায়? আপনি যদি 1 কোটি টাকা খরচ করেন যে একটা ব্যাগ পড়বে আপনি আকলওয়ালা বানাই দিবেন, পারবেন? কথা কটা পারবেন? কোটি কোটি টাকা খরচ করো, ওই মহামূল্যবান আকল কারো মাঝে সৃষ্টি করা যায় না। আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন, এর ভিতরে 1 নম্বরে হলো আকল। কথা মনে আছে? কয়টা জিনিস দিয়েছেন? কথা কয় না, কয়টা? 1 নম্বরে কি? 1 নম্বরে কি? গেল 1 নম্বর। এবার আসেন 2 নম্বর। 2 নম্বরে হলো মহামূল্যবান আল্লাহ যেই জিনিসটা দিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। তার নাম কি? কথা কয় না, তার নাম কি? তখন আমরা যে হুজুররা কই এটা খাইও না, এটা হারাম, এটা হারাম কি হুজুররা সবাই মিল্লা বানাইছে না আল্লাহ বানাইছে? আর আল্লাহর থেকে জানার জন্য যে মাধ্যম তার নাম কি? কোরআন। এই তো বসান, তার নাম কি? কোরআন যদি না থাকতো শুয়োরের গোশত যে হারাম এটা কি আমরা জানতাম? কোরআন যদি না থাকতো মদ খাওয়া যে হারাম এটা কি আমরা জানতাম? কোরআন যদি না থাকতো চুরি করা যাবে না এটা কি আমরা জানতাম? কোরআন যদি না থাকতো তাইলে আপনার সুদ খাওয়া যাবে না এটা কি আমরা জানতাম? তাইলে মহামূল্যবান জিনিস আল্লাহ কোরআন দিয়েছে, কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন হলো মানুষের জন্য গাইড, এই কোরআন হচ্ছে মানুষের জন্য দিক নির্দেশনা, কোরআন হচ্ছে তোমার জন্য একটা রাস্তা,
তুমি যেমন হীরাপুর থেকে সংসার যাইতে গেলে কেমনে যাওয়া লাগবে, ওই হীরাপুর থেকে যদি সংসার যাইতে চাও তাইলে সোজা উত্তর দিকে যাইবা, প্রথমে হাইটটা প্রাইমারি স্কুলের কাছে গিয়ে ফাঁকা রাস্তা পাইবা, ফাঁকা রাস্তা দিয়ে দৌড়া আস্তে আস্তে ফুটবল মশা টর্সা দিয়া ফুটবল গিয়ে উঠবা, গিয়ে দেখবা রিক্সা সিএনজি খেটে রয়েছে ব্রিজটার ভরাত, এইটাই মনে করলো সংসার। এখন এই যে সংসারটা আপনি চিনাই দেওয়া যত সহজ হয়েছে, এই আল্লাহর জান্নাতটাও এক জায়গায় আছে নাকি নাই? এখন আপনি যে জান্নাতও যাইতেন স্যার, আপনি জান্নাতও যাইবেন কেমনি? আমার লাগাইছে বিশ্বাস, আমি আসার পরে আপনি ধরছেন যে হুজুর আমি তো জান্নাতও যাইতাম চাই, জান্নাতের রাস্তাটা চিনাই দিলে সেই রাস্তা আইটা তো এই জান্নাতও যাইতাম গা। আপনি যদি জান্নাতও যাইতে চান তাহলে জান্নাতের রাস্তাটা আল্লাহ ১,৫০০ বছর আগে চিহ্নিত করে দিয়েছেন। আর এই রাস্তাটা কোরআনুল কারিমে এই রাস্তাটার বর্ণনা সবটা আল্লাহ দিয়ে দিছে, কোনটা করণ যাইব কোনটা করণ যাইতো না, কখনো গিয়া বাঘলন লাগবো, কোনটা খাওয়ান যাব কোনটা খাওয়ান যেত না। কোরআন হলো সিরাতাল মুস্তাকিম, সহজ সরল একটা রাস্তা। কোরআনের ভিতরে ৫০০ আয়াত আছে, করণ যাইব করণ যাইতো না এইরকম কথা আছে ৫০০। এই সবটি যদি মাইক বরাবর রাস্তাটা দিয়ে হাঁটতে থাকেন আপনি মরে যাবেন, কাফন করিয়ে দাফন করা হবে, সবাই দেখবে মাটির কবর, আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। রাস্তা যে আল্লাহ দিয়া রাখছে, আমরা তারা সহজ সরল রাস্তা না গিয়া খালি কোনাচ্চা রাস্তা বিচার আছে নেই গেছ। কোনাচ্চা রাস্তা সুবিধা আছে, হুদিন মাস কোনাচ্চা রাস্তা নাইমেলাউন গেলে মনে করেন সংসার যাইতে আপনি যাওয়ান লাগবো পইলে উত্তর ফাইল হিরাফুল স্কুল পর্যন্ত। আর যদি হুদিন মাস শুকনা মৌসুমে যদি কোনাচ্চা রাস্তা পড়ে এই বরাবর নখ বরাবর একটা আড়া দিলে মিনিমাম আধা মাইল রাস্তা কন্যা যাইব গা। এইটা হইল সিনলে সিনুন্ডা না নাসিনুন্ডা, সিনুন্ডা নাসিনুন্ডা বেড়ায় যদি কোনাচ্চারা বিপদ আছে এবারে জানে না ফুডারা ফাথর হুক না খালটার ভিতরে পান, এবারে জানে। এবারে তো বাড়ি হইলো মোমেন সিং, এবার আর গেছে সংসার যেতাম কেমনে, তো কইছে এমনি এমনি ঘুরে ঘুরে যাই যাও। এবারে কইছে সংসার এইটা না কহ এটাই তো কত হুদুদি ঘুরান ফিরতাম। এবার আর বুঝে ধরছে হুদুদি ঘুরালা কি বরাবর দেখা যায়, হ্যাঁ যে ঘুরা দেখা যায় না, আন্দাইরো মন্দাইরো ঘুরা দুই ২.৫ মাইল ঘুরে যাওয়ানো দরকার আছে, এগুলো আপনার চারা শুরু করে তাও ভালো হইতো না। আপনি হেগুলো দিয়ে যান, আপনি যেহেতু নতুন মানুষ রাস্তায় রাস্তায় গেলে জিগাইতে যাইতেন পারবেন, ফাত্রের মাধ্যমে কোনো জিগাইলেও পাইতেন না, আপনার জন্য বিপদ হইব। এবারে সাহস করে নাম বালাইছে নাসিমিন না বেড়া, তখন এবারে বালা বালা আটতে আছে আর খালি মনে মনে কইতে আছে ঘুরাত গেছি না, আর ২টা টাইট দিলে তো সংসার ২ কেকে রাখি দিয়েছে খালটা পড়ছে। এখন সংসার যাওয়ার না বেড়ায় হুক না ভিজা, হুদা ভিজা না সুপসিপটা, পুরা সুপসিপটা ভিজা লুঙ্গি টুঙ্গি সিফা মিফা দিয়ে গিয়ে বাজার উঠছে কাউ ওইটা কি তারপর কোনো ইচ্ছা। আপনি উঠছেন কে রে? বইব না, আরে এটা কি তাতে বয় না কেটেতে ভালো করে সাফাতে বয়ে থাও। এটা বুঝছে না আসলে, এটা বোধ আমার মাহফিল বোধ নতুন বুঝছে না, এটা জানতা সিস্টেম মাহফিল থেকে কইতে পারতো না। আরে এই মাহফিল ডুহন যায় বারণ যায় না, ভালো করে সাফা দিয়ে বই আনতা সিস্টেম মাহফিল, খালি ঢুকতে থাকবো সারা রাত, মালিকে যাবো উবুত করে বান্না করে এখন পর্যন্ত ভিতরে। আমিন কর। এখন আমরা কি কোরআন শরীফে যে রাস্তা আছে এইটা দিয়া যাইবেন না কোন ইচ্ছা যাবেন? কোরআন শরীফের রাস্তা দিয়ে হাঁটবেন, তাইলে এই কোরআন শরীফের রাস্তাটা দিয়ে যাবে জান্নাতে, ঠিক কিনা কন? কোন ইচ্ছা রাস্তার মধ্যে তাড়াতাড়ি হয় কিন্তু চিনলে, কথা বুঝা লইয়া, কোন ইচ্ছা রাস্তা অবশ্যই তাড়াতাড়ি হয় চিনলে, ঠিক কিনা কন? না চিনলে বিপদ কম না বেশি? ভুগ না বেড়া বেড়াইয়া বিজন লাগবো না চিনলে। আর একটা কথা মনে করছে কইলে তোমরা কি, অনেক বছর আগে রফিক ভাই মনে আছে বোধ হয়, ধামতি মাদ্রাসার যে ভাইস প্রিন্সিপাল ছিল সৈফুল্লাহ হুজুর, তো সৈফুল্লাহ হুজুর আমার খুব আদর করত। তো আমি এক মাহফিলও গেছি, তখন জাফরগঞ্জ কি গো সাইয়ার মনে হয় জীবনে শুনছে আমি জাফরগঞ্জ কি গো জাফরগঞ্জ মাহফিলও গেছি, বছরের পয়লা মাহফিল। হ্যাঁ আমিও ওয়াজই নতুন, এত ওয়াজ মানুষে শুনে না,
আমি অনেকটা ডাক ডুক দিই না হলাই এরকম আর কি টুডানে সিফা সাফাত করে লাই আর কি মাহফিল তা আমার জাফর মাহফিল নিচে আল্লাহ কি পুত্র খেওয়াটা ফাড়িয়ে হেফারু দিয়ে আসছি আহারে ব্যাগ এমন ব্যাগ নামছে বুঝা তারা বাদ দিয়ে উঠছি উঠতে ঘরে হুজুর যেই ব্যাগের নমুনা প্যান্ডেল বেড়াই উড়াই লাইছে মুরগা সালুন দিয়ে দুগুলা ভাত খাইলাম তো ভাতটা খাইয়া সারছি পরে কত জানি আমার এই দিয়া হুজুর থাহনেরও বেশি জায়গা নাই হুজুর বেশি হয়ে গেছে আপনার বাইক যেতে আমি চিন্তা করলাম এখন হুজুরে ফাড়াফাড়ি করে গেলে আমারও আমার মাদ্রাসার কাজ আমি রোয়ানা দিছি মাহফিলের মাহফিল তো রয়েছে না বৃষ্টি টিষ্টি সবচেয়ে পরে তারা আমার ডাক দিয়া খাওয়া কারণ নৌকাওয়ালারে তুললা আমার ফার করে দিছে আমি আটতে মনে করছি যে আমার রাতের বেলা আস্তে আস্তে আটা শুরু করছি আটতে রামনগর ফার ইয়া এখন আমরা একটা গ্রাম আছে জিরুন শুনছেন নি শুনছেন নি নাম জিরুন এই জিরুন গ্রাম আবার আমার ফুফু বিয়া দিছি জিরুন গ্রাম আইয়া শাসি ঘরে আমার ছোটবেলা মনে আছে সাহেবাবাদ বাজারতে জিরুন গ্রামের একটা কোনাইচ্ছা রাস্তা আছে আর একটা আছে মেইন রাস্তা হলো 1200 চৌমুনি দিয়ে বুঝা তা আমি চিন্তা করলাম রাইতের বেলা আর ঘুরাম ফিরতা কোনাইচ্ছা যাইতেই সাহেবাবাদ বাজারে উঠতাম ফলে নাগাইসার কয়কায় এই চিন্তা করে আমি যখন কোনাইচ্ছা রাস্তার নামছি নামানোর বেলা নামছি কত আইসি গেছি দিনের বেলা একখানো গিয়ে অর্ধেকটা রাস্তা আড়ার পরে বাইকখানো গিয়ে দিই ডাইনে একটা রাস্তা গেছে বামে একটা রাস্তা গেছে নাই আর একটা সিফা দিয়ে লাইছি রাইতের বাজে 12টা না 12:30 রাস্তা গেছে দুইটা দুই সাইড তখন কোনটা জানিবে সাহেবাবাদ বাজারও কি ডাক দিয়া যে কেউ জিগায় এরকম নমুনা অনাই হবলে তো ডাক ডাকতে ঘুমাইতে আছে পরে আন্তাজ করে কতক্ষণ খেরি থেকে মনে করলো আল্লাহ যা করে করবো একটা দিয়ে তো ধারণ লাগবে দুইটা দিয়ে তো মানে আটতাম পারতাম না আচ্ছা বামেরটা দিয়ে আডি এইটা দিয়ে কোনেচ্ছা হিফিল দেখা যায় এইটা দিয়ে আডি এটা দিয়ে আটতে শরীরটা গান দিয়া লাগছে ফজরের টাইম হয়ে উঠছে আমি ওই কি তারে সাহেবাবাদ বাজার তো এত দূরও অনেক কথা না এতক্ষণ আটতে আসি আইয়ে না গিরে পরে আমিও এই ফজরেরও আজান দিছে আমি আবার জিরুন দিয়ে উঠছি এই গুড়া রাস্তা এটা গুড়া আবার জিরুন গেছে আমি আর সাহেবাবাদ আইতাম পারছি না পরের থেকে আমি বুঝছি কোনাইচ্ছা রাস্তার কি মজা আমরা তারা যে কোনাইচ্ছা আনেন জান্নাত যাওয়ানের লেগিয়া গিয়াসের অফিস সাহেবের কাছে মুড়ি দই এই আমল টামল করে আমরা কোনো জান্নাতও যাইতাম পারতাম না এইরকম কোনো লাইন নেই এখন মুড়ির যেরকম ফিরোতে সেইরকম পাওয়া যায় ফিরে ভাড়া ভেদ কল এই তোরা লই আমার মনে বিপদ আরে আমার কাছে মুড়ি দিলে যদি আমল করে জান্নাত যাওয়ার লাগে তোর আমার কাছে মুড়ি দিবি কি তোর মুড়িতে দরকার কি তো মুড়ি দ্বারা জিগাইছে হুজুর তো এই আমল টামল লাগবে না কার কয় কি তাকে আরে ব্যাক করলে কয় কি খালি বিজয়টা ধরে রাখি আমল টামল কিছু লাগবে না নামাজ আরে তো নামাজের কথা আবার ছিল বেটা তাহলে এমন ধমক দিছে নামাজও লাগবে না রোজাও লাগবে না তো তে চিন্তা করলো এইরকম ফিসাব পাইকু তো তারা আবার ভরসা দিছে হুজুরে তো তারে জিগেছে যে তো আমি কিতা করো কই কি করবা উরুষের সময়কে বয়স দিয়া লইবে উরুষের সময় তো বিদেশি ফুটে টেহা বাড়াইছে বয়সও কিনা দিছে তারে তো বয়স দিয়া সেটা জিজ্ঞেসে বাবা এই বয়সে তো দিলাম আল্লাহ করলে বুড়ি দইলাম কখন কিতা করো কখন আর কোনো টেনশন নাই এই কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবা জান্নাত দইরা আমি একটা ইটা দিয়া তোমার জান্নাতের মাধ্যমে নিয়ে হালাই দিয়ে ভুতুরতে খাইব তো কিয়ামতের ময়দানে গিয়ে চিন্তা করতে আছে ঘুরতে আছে যে হুজুরে বিলে ধর্ম খুশি ওই ধরে টরে না এইরকম এক মুড়িদের লোকে আমার একখানে গিয়ে দেখা হয়েছে ওরা আমি দিকে গেলাম ও তো আপনার আর কোনো চিন্তা নাই খালি মোরেন না দেখে জান্নাত তো যেতে পারে না করছে জি হুজুর খেতা মানুষ কিনে রাখছি ইনশাআল্লাহ এই খালি মরতে দেরি জান্নাত যেতে দেরি নাই তো হুজুর এই জন্য আমি বুদ্ধি করে দুইজনের কাছে মুড়ি দিয়েছি আমি এতটা গ্যারান্টি পাই আপনি দুইজনের কাছে মুড়ি দিলেন কেটে যেবারে একবারে গ্যারান্টি দেয় আপনি দুইটা দিয়ে জান্নাত হালাই দিব তো আপনি এর পরে আবার দুইজন বিচারেন করতেন তো হুজুর অনেক বুঝকে রয়েছে আমরা বেহতাম না আমি কি বুদ্ধি ওই চিন্তা করে দেখলাম আমার ওজন বেশি শরীরটা ভারত তো হুজুরে যদি এক হাতে ধরে ডানাটা ধরে আলকে দিলে আপনার যদি মস্কেছি এর লেগা দুইজনের কাছে মুড়ি দিয়েছি দুইজনে দুই হাতে ধরে একটা এটা দিয়ে গেলাম নাউজুবিল্লাহ কয় না রে আছে নেই করবা আহানো শ্বাস না তো আরো আছে তো এরপরে তো নিয়ত করে রাখছে তো কেউ হাসরের ময়দানে গেলে তারা ডানার ধরে এটা দিব তাই তো কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবো আর মনে মনে করবো কি তারা ধরে না দিই এর ভিতরে দেখবো ফিসি দেখে এটা জানে ধরছে তবে ধরাটা শক্ত সিফাটা গুস্তের ভিতরে যে 8 দিনই ঘুরে হইয়া যায় গেছে আছে তারপরে ফিরা চাইয়া দেখে আব্দুল মালিক
চিনছেন আব্দুল মালিক রে? জাহান নামের দারোয়ান। আব্দুল মালিকের দইরা কইতেছে কি ও কি কেডাইডা হুজুরে কো তুমি কেডা? আমি আব্দুল মালিক না। হুজুরে কো? হ্যাঁ তোমরা হুজুরে কই যাইছি এখন তোমারে। এখন তারে যখন ডানা ধরে এইটা দিছে এগিয়ে পড়ছে জান্নাতের ভাগ্য কেন ফতুয়া দিয়ে আমার তো আল্লাহ জান্নাত না জাহান্নামও গিয়ে পড়ছে। জাহান্নামও বলে বিচার আছে বাবা আপনি যে কইলেন কিতা দিলে করবেন কোনো খবর নাই বইসটা বেড়ে গেল ফাও অহন কিতা করতে মনে মনে আটকে আছে আর কানতাছে গিয়া দেখে হুজুরের মতো কেটা জানি উবুর তৈয়া পড়ে রয়েছে গিয়েছে হুজুরে দিন গিয়েছে হুজুর আপনি দিয়ে হ্যালো আমরা না বিলে হাসনের ময়দানে কিতা করেন আমারে আমি দি হেয়া সাহেব ঘুরতে আছি আপনি দিয়ে হ্যালো ইয়ে বই রয়েছে আরে তোর আমারই করে লাইছে না হবে অহন কিতা করন অহন আর কিতা করবা ওই দিনের জন্য আঞ্জা দিয়া বই আছে আঞ্জা দিয়ে হুইতা থাও আর কিছু করো না ভাইও এত কোন ইচ্ছে কেমনে মনে করেন? কোন ইচ্ছে আপনি জান্নাতে যাবেন কেন? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, কর্তা নাই, পুশিটা নাই, আর আইয়া সেটা আপনার একটা সাহস দিছে আমার কাছে মুড়ি দিলে জান্নাত। এত কোন ইচ্ছা ভাইতে খালতাল নিকো এত বেহতার মানুষ আছে দুনিয়া। একজন একটা কথা কইছে এটা লই আটতে আছে আল্লাহ আহল ফতার দিছে না। এক পা হুটকি কিনতে 10টা দোকান দিছে না আর আমরা তারা ফেয়ার এন্ড লাভলি কিনবো বেডিটি বাজারটা বেড়াইয়া বেডিটা লাড়া দিয়ে লাইছে কোন দোকান সাইডা না কম পাওয়া যায় ঠিক কিনা কও আমরা বেডি হইতে পারে যেই সালা কইছে হ্যাঁ বেশি দিন কিন্তু কি সংসার বাজারটা উত্তর মাথাতে দহিন মাথা লাড়া দিয়ে লাইছে অহন ফলা বেডে দেখলে জিজ্ঞাসা বেশি দিন কিনবেন নি এত বুদ্ধিমান হয়েছে আমরা বের হইতে তারা বেড়াইয়া সাইডা না পয়সা বেশি নিল কমানের লাগিয়া এই দোকানতে সেই দোকানও যায় সেই দোকানতে সেই দোকানও যায় আর কোন সিটারে আইয়া কইছে জান্নাত নিয়ে দিব নামাজ নাই রোজা নাই আমরা তো তার পিছে দৌড়তে আছে ঠিক কি রাখো আমার দেশটারে গজব করে দিছে। হ্যাঁ একজন একটা কয় আর পিছে পিছে নাচতে আছে আহল নাই বিবেক নাই বিবেচনা নাই। একজন একটা কথা কইবার লগে লগে নাচবা নামাজ রোজা ইবাদত বন্দেগী কইরা বেড়াইতে হুঁশ নাই চিন্তা ঘুমায় না। আবু বকর সিদ্দিক 10 জন লোক দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে কয়জন? এর ভিতরে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক। একদিন আবু বকর সিদ্দিকের বিষয়টা পান সকলে ফাগল হয়ে গেছে গেল খুঁজতে 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 গিয়ে দেখ পাহাড়ের গুহার ভিতরে বইয়া বইয়া কান্দ মানুষের জিজ্ঞাসা একটা লোকের দেখছো নি হ্যাঁ আইতে ওই লোকটা কিরকম কইরকম এরকম কহ এবার দেখছি সহাল থেকে এই গুহারের ভিতরে বইয়া বইয়া কান্দ দৌড় দিয়ে গিয়া সকলে দেখে যে আবু বকর সিদ্দিক কাঁদতে আছে আর চিল্লাইতে আছে চিল্লাইয়া কি কয় তারা দূরের থেকে শুনতে আছে চিল্লাই আবু বকর সিদ্দিকে কইতে আছে আল্লাহ আবু বকরের আম্মা আবু বকরের যদি জন্ম না দিত তাইলে কত ভালো আছি জান্নাত জাহান্নামের আর হিসাব লাগলো নয় আমারে যে মানুষ হিসাবে জন্ম দিছ তখন কিয়ামতের ময়দানে যদি আমার আটকাই দেয় তত খাইছি ডরা আমি যদি মানি হইতাম কইটা থাকতাম এটা এক বালা আছি আমি যদি হিয়াল পুত্র হইতাম এইটা এক বালা আছি আমার হিসাব লাগলো নয় মানুষ বানাইয়া আমারে তো তুমি ডর দেখাই গেছো সুবহানাল্লাহ কইতেন না। আবু বকর সিদ্দিকের মতো বেড়ার হুঁশ নাই কহান্তে কোন লম্বা সোম্বা ইয়া তোমার জোরটা মোটটা ইয়া তোমার লাইন দেখাই দিয়ে গেছে আর তুমি ডাক্কলের মতো ফিসে ফিসে আটতে আসো ভাত না খাইও অন্যতম খাইও। কুত্তুরা বুদ্ধি না বিবেক করে কুত্তুর জিজ্ঞাসা কুত্তুর মন্ডারে জিজ্ঞাসা করে না হ্যাঁ এত কমা হলাইলো দিনে থাহন যাইব আল্লাহ আহল দিছে তোমার বুঝ খাড়াইয়া চলনের লেগিয়া আল্লাহ আহল দিছে তোমার বুঝ খাড়াইয়া চলনের লেগিয়া মন্ডায় যা ধরে তা করার জন্য আকল দেওয়া হয় নাই ঠিক কিরকম কষ্ট হইতে আছে ওয়াজ উফরে পড়তে আছে কষ্ট লাগতে আছে নাকি আমরা তো বুদ্ধিমান মানুষ ওয়াজ যখন দেখবেন যে বরাবর আপনার আইতেছে আপনি দৌড়ে কান্তাত করে যাবেন তো ওয়াজ যাইব শেষ তো ডরানোর দরকার নাই আমারে কইতাম কেন আমিন কন জোরে কন তাহলে 2 নম্বরে কয়টা দিছে মূল্যবান জিনিস গেল কারা 1 নম্বরে
দুই নম্বরে আল কোরআন। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আর যা ওয়াজটা বোধহয় দেরি, বেশি দেরি। মাশাআল্লাহ, সভাপতি জন্য ও কইছে, আমার অবশ্যই কেউ বালি শব্দ কইছে। আমার মনে বিদ্যালয় এখানে আবার যেত না। আমিন কর। সত্যি কিনা আওয়ানা কোনো ফাট্টা ফাটতি না। আমার কথাটি বিবেক দিয়ে চিন্তা করবো, কার লাগলে আর নাই আমার বিবেক, এতে কিছু আসে যায় না। কিন্তু বিবেকটারে খাটাইয়া চিন্তা করবেন না, কাছে হুজুরে যে কথাটি কইলো আসলে কথাটি কি তার হইলো। কুদুর নিজের বিবেকরে জিগাইবেন, সায়েন্স করলে বইয়ে বইয়ে গবেষণা করবেন, বাইক হুটুইতে এবিডিও নিয়ে আলাপ করবেন যে হুজুরে যে কথাটি কইলো এই ভিডিও দেখবেন কইবো এই কথাটি আমরা গ্রাম আরো আগে দরকার আছে। ঠিক কিনা কম? এই কথাটি মন দিয়ে হইলা বিবেকটারে কাজে লাগাইয়া কাম করে দেখবেন মরার পরে জান্নাত আপনার সামনে এগিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরে বিয়ে জান্নাতের লেগে তো কান্দাকাটি করেন, দিতে জান্নাতে না আমরা লেগে ফেরেশান হইব। বলে আল্লাহ এই মানুষটারে জান্নাত দিতা না দিবাকো, আমার জান্নাত গুলো এবারে দেওয়া না লাগবো, কারণ এবারে জীবনে তাহাজ্জুদ কাজা করতে দেখছি না। এবারের মতো মানুষটা আমি জান্নাত পাইলে আমি ধন্য হই। সুবহানাল্লাহ। কয়টা না মূল্যবান জিনিস গেল? কয়টা? 3 নম্বরে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে পাঠানোর কোনো দরকার ছিল না। আপনি হইলেন জগৎবাসীর জন্য রহমত, আপনি হইলেন দয়ার আধার। আপনার রহমত দিয়ে আবার আল্লাহ ভরপুর করে রেখে দিয়েছে। শুধু রহমত আর রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কেমন রহমত চিন্তা করো। কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আমার দিকে দিয়ে না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, শুনেন খুব মন দিয়ে শুনেন, আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কোন? নবীর মনটা কি গরম না নরম? কথা কোন সবাই, গরম না নরম? কম না বেশি? নবীর মনটা খুবই নরম। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে। এই ছেলেরা কি হলো, তামাশা করো? আল্লাহ বলছেন লিনতা লাহুম, আপনার মনটাকে তাদের জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীর মনটা কত নরম, মন দিয়ে শুনো। আমার নবীর মনটাকে আল্লাহ কত নরম করে বানাইলেন। মদিনার ভিতরে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষগুলো দলে দলে যখন ঢুকলো, একদিনের এক ঘটনা, আমার নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্পার্শ্বে সাহাবারা বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্পার্শ্বে সাহাবারা বসে রয়েছে। এমন সময় নবীজি, সব সাহাবারা নবীর দিকে তাকিয়ে রয়েছে, নবীজি নানান ধরনের আলোচনা করতেছে। এমন সময় হঠাৎ করে নবীজি বললেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা তাকায়া দেখে কোনো মানুষ নাই, কেউ আসে নাই, কেউ সালাম দেয় নাই। নবীজি কারে কইল ওয়ালাইকুমুস সালাম?
সবাই চিন্তা পড়ে গেছে, কেউ তো আসে নাই নতুন করে, আমরাও কেউ সালাম দেই নাই। তো নবীজির ওয়ালাইকুম সালাম কইল কে? যখন নবীজি বলছে ওয়ালাইকুম সালাম, সাহাবাদের ভিতরে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা কেউ সালাম দেই নাই, আপনি তো আসেন নাই, কেউ আসে নাই, কেউ সালামও দেয় নাই, আপনি ওয়ালাইকুম সালাম বললেন কেন? নবীজি মুচকে হাসি দিয়া কয়, কে বলে কেউ আসে নাই? তাকায়া দেখো কে আসছে। এবার সব সাহাবারা তাকাইলেন, তাকায়া দেখে একটা উট, কি কথা পায় না, কি একটা উট নবীর মজলিসের সামনে দাঁড়িয়ে আছে। গরু যেমন ঘাস খাওয়ার পরে মুখটা চাবায় লাড়ে সারে, উটটা এমনি করে মুখটা লাড়তেছে, আর নবীজি তার দিকে তাকিয়ে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা উট দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কয়, আমি উটটা সালাম দিয়েছি, তার জবাব আমি নবী দিয়েছি। উটটাই সালাম দিয়েছিল, তোমরা শুনো না, আমি শুনছি। আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি নিজে যা শুনি তোমরা তো তা শুনো না। উটটা সালাম দিয়েছে, আর আমি নবীজি ওয়ালাইকুম সালাম বলেছি। কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? কই, উটের সালাম আমি শুনেছি। কই, উট আপনার কাছে কি দরখাস্ত নিয়ে এসেছে? আল্লাহর নবী কয়, ও সাহাবারা শোনো শোনো শোনো, ওটটা আমার কাছে এসেছে, ওট আমার কাছে এসে একটা অভিযোগ দিয়েছে, আমি তার অভিযোগ শুনেছি, অবশ্যই আমি নবী তার অভিযোগের সমাধান করে দেব। বলো সুবহানাল্লাহ। নবীজি চোখ দিয়ে গাল বেয়ে টপ টপ করে পানি। আপনারা অমনোযোগী হয়ে গেছেন না? খুব খেয়াল করে শুনেন। 1 ঘন্টার সামান্য একটু উপরে আলোচনা হয়েছে, এত তাড়াতাড়ি নড়লে চললে হবে কেন? আপনারা এই কইলেন দেরি হইলে সমস্যা নাই, আবার আপনারা মাহফিলের পরিবেশ নষ্ট করলে তাহলে আমি করবো কিন্তু ওয়াজ। একটু সবর করে শুনেন, প্রচণ্ড গরম আমি বুঝতে পারতেছি, আমি কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এটা বলার জন্য বলছি আর কি, ধৈর্য ধরে বসে। এখন ওটটা যখন এসে দাঁড়াই হয়েছে, আর ওই ঘাস খাওয়ার সময় যেমন মুখটা লাড়ে, ওটটা এমনি মুখ লাড়তেছে। নবীজি বলছে যে আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখি কি করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার উটটা নবীর সামনে যখন দাঁড়িয়ে আছে, সাহাবারা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, উটটা কি বললো? ওই উটটা আমার কাছে একটা বিচার দিয়েছে। কই, কি বিচার? উটটা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যার পরে আমি আমার ঘরের ভেতরে, গোয়াল ঘরের ভেতরে আমারে বেঁধে রেখেছে। গোয়াল ঘরের ভিতরে আমার যখন বাধা, আমি নিজে কান পেতে শুনলাম ওই ঘরের মালিক এবং মহিলা 2 জন সন্ধ্যার পরে খাইতেছে আর পরামর্শ করতেছে যে উটটার বয়স অনেক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, যে কোনো সময় মরে যাবে। আমরা অভাবী মানুষ, গরিব মানুষ, উটটা যদি মরে যায় তাইলে তো আমরা কিছুই পাইলাম না। চিন্তা করেছি উটটাকে জবো করে ফেলবো, কিছু গোশত আমরা খাবো, বাকি গোশতগুলা বিক্রি করে দেব। উটটা নিজের কানে এই পরামর্শটা শুনতেছে। উটটা মনে মনে কয়, আহারে, এই মালিকটার জন্য আমি কি না করলাম। এই মালিকটার জন্য আমি এই পাহাড়ি ঝর্ণা থেকে চামড়ার ব্যাগের ভিতরে পানি লইয়া আমারে এই মানুষটা আইন্দা খ্যাত বড়া দিত, আমার ফিডে করে পানি আনত, আমারে দিয়া হাল চাষ করাইত, আমারে দিয়া বাগানের খেজুর বাড়ি পর্যন্ত আনত, আমারে দোয়াইয়া দোয়াইয়া নিজেরাও দুধ খাইছে, বাচ্চারাও দুধ খাওয়াইছে। আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি বলে আমাকে জব করে ফেলবে। তারা পরামর্শ করতেছে, যাদের জন্য এই জীবন পানি করলাম, জীবন শেষ করলাম, তারাই আমারে জব করে ফেলতেছে। আহারে কপাল, মনটা খুব খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছিলাম আমার দুঃখ বুঝার মতো তো মদিনায় আর কেউ নেই। আমার দুঃখ বুঝতে পারে মদিনায় কোনো মানুষ নাই। যেই মালিকের জন্য এত কিছু করলাম, এই মালিকে যখন আমার দুঃখ বুঝে না, আমার দুঃখ আর কে বুঝবে? এই জন্য আমার মনটা বড় খারাপ। সারা রাত আমি কানলাম, চোখের পানি ফেলে দিয়ে কানলাম। ফজরের সময় মসজিদের মিনার থেকে যখন আজান চলে আসলো, নবীজির কথা যখন শুনলাম, তখন আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আমি চিন্তা করলাম, আমার দুঃখ এই মদিনায় কেউ বুঝুক আর না বুঝুক,
আমার দুঃখ বুঝার মতো একজন আছে, তিনি আর কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কোন কি পড়তে হয়? দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা শুধু রবিউল আউয়াল মাসের আমল, এই যে আপনি মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে পড়বেন না, এটা শুধু এমন আমরা 12 মাসই পড়বো, সব সময় পড়বো। নবীর নাম শুনলে সব সময় আমরা পড়বো সাল্লাল্লাহু। একবার যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন 3টা লাভ। কয়টা লাভ? কথা কোনো কয়টা লাভ? 1 নাম্বার হলো আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার হলো আপনার আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 3 নম্বরে জান্নাতের ভিতরে 10 মর্তবা উপরে আপনার জায়গা হয়ে যাবে। এত বড় লাভ নবীর উপরে দুরূদ পড়ল। তো ওই উটটা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে গত রাত্রে যখন এই পরামর্শ করতেছে, ফজরের যখন আজান পড়ে গেল, তখন আমার মনে আসলো, আরে মদিনায় আমার দুঃখ বুঝার কেউ নাই। যেই মালিকের জন্য এত কিছু করলাম, যেই মালিকের খেদমত করলাম, যেই মালিকের জন্য জীবন পানি করলাম, তারাই যখন জব করতে চায়, আমার আর মায়া দেখাবে কে? তবে মদিনায় একজন আছে, তিনি সবার দুঃখ বুঝেন। তিনি শুধু মানুষের নবী না, পুরুষের নবী না, মহিলার নবী না, মুসলমানের নবী না, যিনি গোটা জগৎবাসীর জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য যার অন্তরে মায়া, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও উঠ, তুমি বসো, তোমার মনের দুঃখ আমি বুঝতে পেরেছি, তুমি আমার কাছে চলে এসেছো, তুমি কি চাও বলো। উঠটা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, জব হয়ে মরতে চাই না। যতদিন আমার হায়াত আছে ততদিন যেন আমার কেউ জব না করে না, আমি আপনার কাছে চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ নবী কয়, চিন্তার দরকার নাই, আসল জায়গায় চলে এসেছো। আমি নবী থাকতে তোমারে কেউ আর জব করে খেতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকায়া দেখে উটটা রাস্তার দিকে তাকিয়ে আছে। উটের মালিক একটা রশি আর একটা লাঠি নিয়ে নবীর মজলিসের দিকে দৌড়ে আসতেছে। উটটা কি যেন বলল, আল্লাহর নবী কয়, আমি দেখতেছি। এমন সময় উটের মালিক যখন মজলিসে ঢুকলো, ঢুইকা নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমি কি মুসলমান না? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, ঈমান এনেছি আল্লাহর উপরে, আপনার উপরে। নবী ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, আমি যা বলি তা কি মানো না? সাহাবা চিৎকার করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে বাপদাদার ধর্মের মুখে চুনকালিমা খাইলাম, দেবদেবী ছেড়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম, জীবনের চাইতে আপনার প্রতি মহব্বত বেশি দেখাইলাম, আপনি যা বলবেন তা মানব না। এটা কেমন কথা? আল্লাহ নবী কয়, এটাই যদি সত্য কথা হয়, আমি এখন যা বলবো তুমি তা মানতে রাজি আছো নাকি? ওটার মালিক কয়, অবশ্যই রাজি আছি, কি হুকুম আপনি করুন। আপনার দিকে তাকাইয়া সব ছাড়তে পারলাম, আর আপনার হুকুম মানতে পারবো না, আমি কেমন মুসলমান হলাম? কেমন মুসলমান, কেমন মুসলমান? ভাই, আমাদের দেশে ইমানের একটা ইমান কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু শুধু ইমান না। কথা বুঝতে হবে, সিকন কথা মন দিয়ে শুনে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইমানের একটা অংশ, আরেকটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আল্লাহকে আল্লাহ বলে মানা, মুহাম্মদকে নবী হিসাবে মানা, দুইটা মিলে হইল ইমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হইতে পারবে? কথা বলেন, মুসলমান হইতে পারবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বলতে হবে, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বিশ্বাস করতে হবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। অর্থাৎ আমার ইবাদত পাও না আল্লাহ ছাড়া কেউ নেই, আমার বন্ধু আল্লাহ ছাড়া কেউ নেই, আমার মাশুক আল্লাহ ছাড়া কেউ নেই, আমার সামনে মওজুদ আল্লাহ ছাড়া কিচ্ছু নেই, আমার মাকসুদ আমার উদ্দেশ্য হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জন্ম থেকে মৃত্যু, মাঝের যত কাজ আছে সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা মানি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? এবং আল্লাহ যা বলে সব আমরা মানি নাকি মানি না? মানি, বিশ্বাস করি, হয়তো অনেক সময় পারি। আমার অনেক কলিজার টুকরো যুবকেরা এখনো আছে, নামাজ ফরজ লাগবো, ফরজ এটা সকলে জানে, কেউ পারে কেউ পারে না। কেউ এই হঠাৎ করে ঘুমাইতো ফোলাফাইন যখন আল্লাহ করলে হন আমরা ফোলাফাইনের হোজাক থাকে না কেন, 2:30-3টা তো বাচ্চা গিয়া মোবাইলটা বন্ধ করতে করতে, এরপরে যে এটা নিজে দিনের 10টার সময় যে উঠতে পারে, একবারে যে ঘুমাইলেইছে না, এটা তো কপাল ভালো। তো উঠে যেমনে মাসাল্লাহ, হ্যাঁ যে উঠে আমার শান্তি উঠছে, একবারে হঠাৎ উঠতে লাগছে না, এটা তো কপাল ভালো। ওই যে এক বেডির যে ফুট মারা গেছে, তো বেরিয়ে কান্দে, আরে তো মাইসাইয়া কয় কি থাকো, আগো আল্লাহ বাঁচাইছে, তোমার যে ফুট মরে রয়েছে আল্লাহ কি বাঁচাইছে, কই চোখটা এই উফরে দিয়ে 2টা পড়ছে, কুদ্দুরালি কেন চোখটা পাচ্ছে, মরছে দুঃখ নাই, চোখটা যে রয়েছে। বেরিয়ে দুঃখ কানতে আছে আর কইতে আছে, আমার ফুট মরছে দুঃখ নাই, চোখটা যে আল্লাহ বাঁচাই রাখছে। আমরা ফোলা পাইলে ও গুমা করে দুঃখ নাই, উঠছে যে এটা বেশি। যুবক, ও যুবক, তোদের দিকে কোথাও পৃথিবী তাকিয়ে আছে। যুবকেরা আমার এত মায়া করে, যুবকেরা এত মহব্বত করে, 10 মাইল 15 মাইল দূরেতে আমার জুয়ান ফোলা পাইবি দৌড়াইয়া মাফি লইয়া পারে, সাইকেল চালাইয়া, হুন্ডা দিয়াছি, ইঞ্জিন হইয়া, অটো ভাড়া লইয়া, কোনার 4টা ফোলা পাইলে মাহফিল উঠে। আমার তো একটা কথা প্রায় মনে পড়ে, আমার মাহফিল আছে আপনার মাদাইয়ার পশ্চিমে, মাদাইয়া চিনেননি? মাদাইয়ার পশ্চিমে মাহফিল আছে লিলিটগঞ্জের কাছে। তা আমি মাদাইয়া দিয়া চান্দিনা বাড়িও মাদাইয়া দিয়ে যখন গাড়ি নিয়ে যাইতে আসি, দেখি যে সাইডে দিয়া যে সাইকেল চালাইয়া 10-15 জন ফোলা পাই যাইতে আছে, এটা নমুনা দেখে আমি বুঝে লাগছে এটা আমার মাহফিল হয়ে যায়। তা আমি ড্রাইভারকে কইলাম গাড়িটা সাইড কর, গাড়িটা সাইড করছে, লাইটটা তো নিবানো গাড়ির ভিতরে। তো আমি গাড়ির ভিতরে যে গেলাম, ও তোমরা এমনি সাইকেল চালাইয়া ঘামতে ঘামতে কই যাও? হুজুর আপনি তো বুঝে শুনছেন না, নাগাইশের ফিরসা হুজুর মুস্তাক ফৈজি আছে না, মাহফিল আইতে আছে। আমি কই তোমরা কি হ্যাঁ না যাও? জি হুজুর। আমি কই হুজুরে চিনি? এমনি দূরের তে দেখছি। আমি কই দেখলে চিনবানি? কয় হুজুর দূরের তে দেখছি তো, দেখলে জানি চিন। আমি ড্রাইভারকে করলাম লাইটটা জ্বালো, লাইটটা জ্বালাইছে বলে তুমি কই মাগো হুজুরে দি। আমি কইতে আইছো? হুজুর 10 মাইল দূরেতে সাইকেল চালাইয়া বিশ্ব রোডের কান্দা দিয়া মাহফিলও যাইতে আছে। ও যুবক, তোরা আমার এত মায়া করো, আমিও তোমাদেরকে কলজা ভরা মায়া করি। এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। যুবক ইচ্ছে করলে আবার সমাজটাকে উলট পালট করে দিতে পারে। যুবক ইচ্ছে করলে এই রাস্তার কান্দার বাঙালি এটা যদি নিয়ত করে হীরাপুরের ফলাফাইনে যে আমরা যারা ফলাফাইন আছি আগামীকালকে হুজুরের গাড়িটা মসজিদ পর্যন্ত আইনো না গেলে কোন জায়গায় লাগিয়া তামা বানাইলে আমরা যা করে করবো। সকালবেলা নিয়ত করলে 10টার আগে দেখবেন রাস্তা ফিটফাট, উদাস প্রাইভেট কান্না ট্রাক বেড়াইয়া ঢুকবো, ঠিক কিনা কম? যুবকেরা পারে না এমন কোনো কাম নাই, কিন্তু আমরা যুবকটিরে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিছে। খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা সবাই মিললে কিন্তু তোলার বিরুদ্ধে একজুট। ফলাফান্ডিরে ওহনার ভাতে মারতো না, মাছ ফানিয়ে মারতো না, মারবো কায়দা করে। মুসলমানের বিরুদ্ধে আর যুদ্ধ লাগাই দিত না। ওই অন্য লাইন চালাইছি, ওই কি রহ রাইতের 2:30 পর্যন্ত হজাকরাহনে লেগে একটা যন্ত্র বানাইছি, এটার নাম হলো মোবাইল। ঠিক কিনা কও? আচ্ছা, ও কেউ যদি 500 টাকা হাজিরা দিত, 500 টাকা করে যদি হাজিরা দিত, যে হীরাপুর গ্রামও যারা আছো যুবকেরা সজাগ থাকবা, রাইতের 2:30 পর্যন্ত 500 টাকা করে দেওয়া হইব। হয়তো তোমরা টাকা লইয়া হইতা তো আমরা ঘুমাইলেইলাম।
তারা হজা গ্রহণ দিত না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কায়দা কইরা তোমার টাকা খরচ করাইয়া মোবাইলের ভিতরে এমবি ঢুহায় আমার মুসলমানের ফুটাইতে। এই মোবাইল কিনছে 15,000 টাকা দিয়ে আমার মুসলমানের ফুটাইতে। ভাত খাইতো ভাত খায় না, তার বাপে সিরালুন দুটা 3 বার করে সিলাইয়া ফিনবে। তার মায় গ্যাস্ট্রিকতে আলসার হয়েছে, ডাক্তার দেখাইতে পারে না, তাই গিয়ে 15,000 টাকা দিয়ে মোবাইল কিনে আনে হগিন্ডির ফুটার নাম বিয়া খা। তোর মারে ডাক্তার দেখাইতে পারে না বেড়া, তোর মা ভাত খাইতে পারে না, শরীর জ্বলে বুক জ্বলে, তোর হেই চিন্তা নাই। তুই লাঠি দিয়ে শুকেছের গ্লাস ভাঙ্গালাস, তোর মায় ডাক্তারের টেহা দিয়া তোরে মোবাইল কিনা দেয়, তোর বাহে সিরারুন্দি ফিন্দা থাহে, তুই গিয়া 750 টাকা দিয়ে জিন্সের ফিল্ড কিনতে আনছো, তাও সিরা। আমরা ফলামেনে জিন্সের ফিল্ড কিনবে দেখবেন সাইডুগুল দিয়া সিরা আসল জায়গাটা বাদ দিয়ে সাইডুগুল দিয়া সিরা উড়া তো আর দুধ সিফাত সাফাত এগুল দিয়া আরে ক্যাশ দিয়ে দিয়ে সিরা পর্যন্ত সুতি তোরা কেনাই বুঝে দেই ফলাফেন্ডি কে কইব এই কথাটি কর, কে কইতো এই ফলাফেন্ডির এই কথাটি? তোরা ক্যাশ দিয়ে সিরা পেন্ডি সুতি তোরা কাফের বেদিনেরা তোরারে ষড়যন্ত্র করে এগুল দিয়া মোবাইল দিয়া হজাক রায়, তোরার এমবি খরচ কইরা তোরার টেহা দিয়া মোবাইল কিনাইয়া তোরা ওয়াইফাই অন বিলে সমিতি করে বিলে ওয়াইফাই কানেকশন আনে হেগি না হুন্না বি কথা প্রায় গ্রামের 10-15 জন ফলাফান মিল্লা ওয়াইফাই কানেকশন রাখছে। এই 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 যে তার ঘরও লাগাইছে তে তাহে ঘরও আসার কিন্তু কুল হালাই লইছে এইখানটি বাইরে দিয়ে শুরু করছে ফলাফান চিন্তা করে দিন নাই রাইত নাই বয়ে বয়ে মোবাইল টিপতে আছে। আমরা গিয়ে ঘুমানোর সময় পাই না, আর আমি রাইতের 2টা-2:30 মাহফিল করে যাইতে দেখি এটা কলা গাছের কাউড়া দিয়া মোবাইল টিপি। এর লেগে তোরা আল্লাহ বানাইছে। ওই যুবক, তোরা বেড়া মুসলমানের ফুতাই, তোরার দেহের ভিতরে আবু বকরের রক্ত, তোদের দেহের ভিতরে উমরের রক্ত, তোদের দেহের ভিতরে খাব্বাবের রক্ত, তোদের দেহের ভিতরে তালহার রক্ত। আবার গোটা বিশ্বের মুসলমানকে আজকে কাফের বেদিনে নির্যাতন করে, আর আমার যুবক সেই দিকে তার খবর নাই, মোবাইল চালায়। আমার মা ধর্ষিতা হয়, আমার ভাইয়ের লাশ পড়ে, সেই দিকে মুসলমানের খবর নাই। আমার যুবক যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে, চামচিকে ইঁদুরের মতো কাফেরেরা করতে পালাবে, ঠিক কিনা বলো? তোরা যুবক তুই যদি খালি হোসাক থাকতি, বেড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদিকে আমরা 8-10টা দিয়ে আলিগণ নাম দেব, এটা 8-10টা দিয়ে আমরা আলিগণ। সে জীবনে মুসলমানরা 313 জন মুসলমান আর 1000 হইল কাফের, এটাই আলি পড়ছে আবার হিসাব। 313 জন মুসলমান আর 1000 কাফের, 313 জন মুসলমানে 1000 কাফের রে কি কারবারটা করছে তোরা ফসত্তা তোরা তোরা এটি হুনসত্তা এই কাফের 1000 একটা মোড়া মোড়া কেন মনে হয় যেমন আতির যুগে আতির হইয়া রয়েছে সরকারি খানা খাইয়া। হ্যাঁ একটা মোড়া একটাতে একটা ফাতার কুন্ডা দিকে কুন্ডা আতাইয়া বার করণ লাগে। হেই বেড়ায় আমরা 313 জন মুসলমান বাতাসাইলে গাছ ধরে খেলুই রহন লাগছে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। মুসলমানের ফুতায় কোনো মতো একটা খেজুর খাইয়া খুরমা খাজুর দিয়া আর 1 গ্লাস পানি খেয়ে জীবন ধারণ করছে। নবীজি যখন কইছে ও কাফেররা বিলে আইতে আছে, আবু বকরের মতো মানুষ, নম্র ভদ্র মানুষ, ফাল দিয়ে খেলিয়া পেয়ে আই তখন কাউ তুমি দিচ্ছা তা সেতের কি দেখছে, সাতের কি দেখছে? আই তো না কইব নবীজি কই উমর কি খবর? আবার জিগা কি খবর? বেড়া ফিট লেগে গেছে গা। আই তো কন মেহমানক বললাম দেখবেন বেড়াই চিনছে তাহলে এইটার লগে দুঃখ করে মক্কা শরীফে মদিনা শরীফ আইয়া পড়ছি। হ্যাঁ নো যখন আইতো চায় আই তো কন আই তো না কইবেন। মুসলমান 313 জন, কয় জন? কাফের কত? আমরা তারা কি ঠক জানা দিচ্ছে? আমরা তারা কুবাইয়া ফানা ফানা করে 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, 70টারে দৌড়ান দিয়ে না দড়ি দিয়ে বান্ধা লাইছে, বাহির দিয়ে যাইতে লইছেন ফিসে ফিসা ফাতা ফাতা করে দিয়ে কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনো মতো ওমা বকইয়া গিয়া মক্কা শরীফ করছে। আমরা তো হেই মুসলমান বেড়ায়, ঠিক কিনা? আর এখন তো রাস্তা থেকে মোবাইল লইয়া পাইছ একটা অ্যান্ডেরা, এটা লইয়া আটতে আছে সিফাত সাফাত কাইতুইয়া সিটুইয়া এই একটা মোবাইল বইয়া খাইতে লইয়া বইয়া তোরা এই দিয়ে জিন্দিগি তোরা এর লেগে তোরা আল্লাহ দুনিয়াত ছড়াইছে। যুবক বেড়া বাঘের বাচ্চা তোরা, এরপরে আরো দুষ্টরার আছে। তোরা ফেন্সি ডিম খাস না? তোরা যুবককে খায়নি ফেন্সি ডিম, ডাইল খায়, গাঞ্জা খায়, আঞ্জা দিয়া
গাঞ্জা খায় আঞ্জা দিয়া, তারপরে ইয়াব্বা খায়, এটা দিয়ে নানান টান খাইয়া মুসলমানের ফলা পাই ননের কথা বেড়া বাঘের বাচ্চা তোরারে দেখলে বাঘ বাড়িয়া দৌড় দিয়া লাউনের কথা, আর এখন বাতাসে গিয়ে তোরা গাছ ধরে গেরিতে হস কুত্তায় খেপা দিছে তে খালো দিয়ে বসে শৈল আসেনি কিছুটা। মুসলমান ওই দিন বাঘের বাচ্চা, আরে কাফের বেদিন, এটা আমরা জীবনে ফাত্তা দিছি রে। আর আজ যাইতে আপনাকে বেড়াগিরি দেখায় এই তোর আর দুর্বলতা পাইয়া আমরা ফলাফাইন দিয়েছে দুর্বল, ওই ফুতাই যদি দেহতার হয় দুর্বল হয় শরীরে অসুস্থ হয় তো বাঘের তো মেসে কোন নেই বুঝি ফলাফাইন হয়ে গেছে দুর্বল। তোরা ফলাফাইন হইবি বাঘের বাচ্চার মতো, সকালবেলা ঘুমের তুটবি, একটা দৌড় দিয়ে হীরাপুর সংসার যাইবি, সংসারটা একটা দৌড় দিয়ে হেন আইবি, বুট ভিজাই রাখবি রাত্রে, সকাল উঠতে বুট খাইবি, চুইয়া লাগবি বুট খাইয়া, এরপরে খাইয়া সেই আম্মারে কবি আমরা দুধটা দোয়াইয়া গরম করে তাড়াতাড়ি 1 গ্লাস দুধ দাও, দুধ খাইবি, বুকডন দিবি 250, সাঁতার কাটবি ফহিরো না, যেমন সিনারা 2.5 ফাঁস হইয়া যাইয়া। যে কোনো কাফের বেদিন দেখলে ও মা বকইয়া যদি সিন্না না দিল তো কি এর মুসলমান বেড়ানো ঠিক কিনা কাও? এই অগুমা টুকুমা বন্ধ, এই অগুমা করবা না, টাইম মতো উঠতে লাইবা, সকালবেলা উঠবা, ফজরের টাইম উঠতে লাইবা, উঠতে সেটা সুন্দর করে আব্বা আম্মার লোকে বেহাদবি করবা না, সুন্দরভাবে চলবা, এরপরে গিয়া ভালোভাবে খাওয়া দাওয়া করবা, দুধ ডিম খাইবা, ডাইল ডিম আমরা দরকার নেই, এই ডাইল ডিম খাইও না, গাঞ্জা মাঞ্জা এটা দরকার নাই। আমরা তারা যে আগের তারা খাইছে না তারা খুব ভালো আছে, ঠিক নিও এটা খাইয়া দরকার নাই। যেই গরু একটা নেশা ছেলে ঢুকছে এই ঘরটা শেষ। তুই বুঝস না তোর আব্বা তোর লেগা কত কান্দা কান্দে, তোর মায় কত কান্দা কান্দে, তুই যখন হইস তোর আব্বা একটা সিল্লান দিয়া মসজিদে গিয়া বাতাসা দিয়ে মিলাদ ফরাইছে, তোর আম্মা তোর লুট পাইয়া তোর শরীরটা তেমন কোনো জায়গা নাই, সুমা দিছে না, তুই হে আম্মার লোক তো নেশাত ফিরে চোখ বড় বড় করে কথা কস, তুই মারেও তো দমক দিয়ালাস, তুই বাপেরও তো দমক দিয়ালাস, নামাজের লেগে ডাক দিছে পরে দেয়নি বাপে ডাক দিছে তাড়াতাড়ি উঠতে আসি, আরে ওখানে তুই উঠলি না, কতক্ষণ পরে তারে আবার ডাক দিছে, আবার তুমি আবার ওখানে থাকতে কিতা করছো শাসাতে উঠছি, তার বাহের শর্মে ডাক দেয় না, কি করবো আল্লাহর তো তারে সাইডা দিস না, উজুবিল্লাহ কথা না। আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেডারে, আরে আমার নবীর চাইতে মডেল, আমার নবীর চাইতে আধুনিক, আমার নবীর চাইতে স্মার্ট এমন কোন বেড়ারে ভিন্নাইতেছে? তোরা ইন্ডিয়ান নায়ক নায়িকারে মনে করো যেটা স্মার্ট, আমরা মাইয়া ফানে মনে করে যে ইন্ডিয়ান নায়িকাটারে দেখতে কি সুন্দর লাগে, আর আমরা ফোলাফাইনে মনে করে ওই যে ইন্ডিয়ান নায়কটা সিনেমা করে দেখছো তুই তার নমুনাটা, আরে তার নমুনাটা আমার নবী যদি তার সামনে খেলেই তো নবীর দূরে তো গড়িয়া গেল গোল, ঠিক কিনা দাদা? হ্যাঁ তার লগে আমার নবী, আমার এইরকম একটা নবী ভাইয়া তোরা যদি মানতি মন্ডায় কয় নবীজি যেমনি চলছে এমনি মান, এমনি মান, এমনি চল। নবীরতে আধুনিক করা, নবীরতে স্মার্ট করা, নবীরতে সুন্দর করা, তোরা ওই লম্বা সোমবারে তোর কাছে সুন্দর লাগে, তোর রুচিও নষ্ট হয়ে গেছে গা তোমার, ঠিক কিনা কও? আমরা মানাম কারে? আমরা মানাম আল্লাহরে, আর আদর্শ অনুকরণ করব নবীর। কথা মনে থাকবে? নবীজি কেমনি যেমনি খাইছে আমরা এমনি খাওয়া, নবীজি যেমনি কথা কইছে আমরা এমনি কথা কয়, নবীজি যেমনি চুল রাখছে আমরা এমনি চুল রাখা, নবীজি যেমনি দাঁড়িয়ে রাখছে আমরা এমনি দাঁড়িয়ে রাখা, নবীজি যেমনি মা বাপের লোকে মায়া করছে এমনি আমরাও করা, নবীজি যেমনি মারছে হারান চাইয়া কথা কইছে, চোখ বড় বড় কইছে না, আমরা এমনি চোখ বড় বড় করতাম না, তো আমরা আদর্শ নাগরিক, ঠিক কিনা কও? আরো সহজ করে কইয়া শেষের দিকে যাইতেছে, কষ্ট হইতে আছে। সহজ একটা কথা হইল, এক বেড়ার 5 ফুট, কয় ফুট? কথা কয় না রে, জুড়ে পান 5 ফুটের ভিতরে শুধু ফলানো হইলো বেয়াদব, তো দুষ্ট বেয়াদব মানে দুষ্টামি করে আর কি, বাহের কথা শুনে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, বাপ হইল মসজিদ কমিটির সভাপতি। এখন ফলায় যদি নামাজ না পড়ে তো বাপের মানুষে টিটকারি মারবো নি, কথা কয় না, টিটকারি মারবো নি। এখন ফলায় নামাজ পড়ে না, মসজিদের ইমাম সাহেব কয় ও আপনি হইলেন সভাপতি, আপনার ফুতে যে নামাজ পড়ে না আর ইজ্জতে খাইনি, তো এবার আল্লাহর কাছে অনেক কান্দাকাটি, আল্লাহ
তুমি আমার ইজ্জত দিছ, গ্রামের মানুষ সকলে মিলে সভাপতি বানাইছে, 4টা ফুল তো ভালাই আছি, সুইটারে নাতে বেজ্জা তে না নামাজ পড়ে না, তে না আমারে বিদ্যুতি করতে আছে জায়গায় জায়গায়। সেই দিনও হমা চুরির ধরা পড়ছে, দহিন পাড়ে গা ফপ্পা চুরির ধরা পড়ছে, তার এই খাটের ভাইয়ার লোকে বেঁধে রাখছে, হেঁটে ছোটাই আনছে। কি একটা বিপদ চাইতেছে, আল্লাহ তুমি তাদের সুবিধা করো। একদিন ফজর নামাজ পড়া, এবার আবার তরিকতন্ত্রী মানুষ, এবারে তসবি পড়তে আছে, ওজিফা আদায় করতে আছে। এমন সময় দরজা খুললা মসজিদও কেডা জানি ঢুকছে পরে এবারে ফিরা চাইয়া দেখতে কোনতে শুরুতে তারে দেখতেছে না, বাপের মনটা বড় খুশি হয়েছে। কালকে না দোয়াটা করলাম তাহাজ্জুদের সময়, কালবার তো বেটে গেছে গা একদম আল্লাহ মন ঘুরে নেবা, আল্লাহ কতক্ষণ লাগে তে বুধে বদলাইছে। তেদের জিজ্ঞাসা করতেছে আব্বা আসসালামু আলাইকুম, তা ভাই ওয়ালাইকুম আসসালাম, ওখানে হাসি দিয়া করতেছে পুত্রে আমি তোর লাগে অনেক কান্দাকাটি করছি, যাও তোরে আল্লাহ কবুল করছে, তুই আইসত মুসিত যাও, আমি খুব খুশি হয়েছি। ফুতায় ভিতরে বইসা পরে নামাজটা ফইরালাম, দেখো আব্বা তসবিটা তো তে তসবিটা তুলে আসিরা তার বাসের বরাবর বইয়াসিরা তসবিটা ফোরতাসার করতেছে আব্বা আমি আপনার অনেক কষ্ট দিছি, আর জীবনে কোনো কষ্ট দিতাম না, আপনার অনেক কান্দাইছি, অনেক বেজ্জতি করছি, ওখান থেকে আপনারা আমি মানি, আপনারা আমি মানি, আপনারা আমি মানি, আপনারা আমি মানি, আপনারা আমি মানি। ফরসে 100 বার। কবার ঘুমাই লইছে কয়শো বার? 100 বার পড়া শেষ হয়েছে পরে এবার সহে দিয়া গড়গড়াইয়া পানি পড়তেছে। বেশি কি তো 5-6 ফুট থাকে এরকম একটা থাকলে দোষারে আমার পুত্রে আমার কই যারা যে কি অবস্থা হন খুললা যদি দেখাইতাম পারতাম, তুই দেখলে বুঝবি ওই পুত আমি খুব খুশি হয়েছি তুই যে আমারে মানুষ। তো কোনোদিন ধরে মানুষ কইসত্তা এত যখন মানুষ তুই যা এক জুহিন গরুর লেগে তো প্রত্যেকদিন দোয়াল গের গরু দাবিয়ে ঘাস দাবিয়ে তুলি, আর যা তুই গিয়া এক জুহিন ঘাস তুললা লইয়া যেহেতু মানুষ তোকে আব্বা আবার বল আর বানতে বইবে না বয় সেটা আবার তো কইতেছে আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। তারপরে কারে মানুষদের হুমলাবে মানুষ দেখিয়ে তো তোরে কইলাম একদিন ঘাস তুললা লইয়া চাইস দিয়া বাবা আপনারা তো মানি, ঘাস তুললা যদি মানব লাগে তো আপনারা এখন সচেতন মানুষ, তখন আর বেহতের মানুষ আমরা এগুলো নাই। আগে আসি বেহতের কিছু আসি, তখন মশালা সকলে চালাক হয়ে গেছে। আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন মানা হয়েছে নি? বাড়া করে বুঝ যখন মানা হয়েছে নি যে এখন কইলো মানি মানি, আর যখনে কইছে ঘাস তুললা লইয়া মানা হয়েছে নি? মানা হয়েছে। তাইলে এটা কি আপনার একমত? আরে মানা যে হইছে না এই ব্যাপারে একমত নি? এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এবার আর ফুটে এবার আর এতবার কইলো মানি এরপরও মানা হইছে না। আচ্ছা এবার আমি যদি কই ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে আমার জান, আপনার লেগে আমার প্রাণ, ইয়া নবী সালামু আলাইকা, আবার সাল্লাল্লাহু আলা নবীজির কথা শুনলে কানতে আসি ঝাড়ঝাড় করে। নবীজি কইছে ও তুমি যখন আমার এতই মানো, আমার লেগে যখন এতই মায়া, যাও এশার আজান করছে নামাজটা পড়াই। আমি যদি কই ইয়া রাসূলুল্লাহ আপনার তো মানি, খান্না কই জায়গাটা দিয়ালা নামাজ পড়া মানন লাগলে তো। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, নবীজিরে মানা হইছে নি? মানা হইছে নি? আমি এই দুঃখের কথাটা মানুষের বুঝাই যেতাম পারলাম না, আমার 26 বছর আছে, আমি খালি এই দিয়ে কইতাম চাইছি ও নবীজিরে যে মানেন এটা তো কথার বিষয় না, এটা তো কোনের বিষয় না। নবীজি যেমনি দাঁড়িয়ে রাখছে আপনি এমনি দাঁড়িয়ে রাখবেন। নবীজির জীবনে একটা নামাজ কাজা নাই, আপনার জীবনে একটা নামাজ কাজা করতেন না। নবীজি জীবনে বেফরদা হইছে না, আপনিও বেফরদা হইতেন না। নবীজি জীবনে সুদ খাইছে না, আপনিও খাইতেন না। নবীজি জীবনে চুরি ডাকাতি করছে না, আপনিও করতেন না। নবীজি আব্বা আম্মার লোকে বেয়াদবি করছে না, আপনিও করতেন না। এইটারে না কয় নবী মানা, ঠিক কিনা কয়? আমরা তারা যদি নবীরে মান্না হে খেলাইতেছে নামাজের বেলা নাই, কামাইয়া হমা এমন কামান কামাইছে, কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ঢইলা বার্নিশ করে রাখছে। এরপরেও আসে কেনা সুদ, এরপরেও আসে কেনা সুদ, এরপরেও নবীরে মানতে আছে। আর আপনি নবীর দাঁড়িয়ে রাখতেন না, নবীজি যেই নামাজ আনলো সেই নামাজ পড়তেন না। নবীজি যেই সুদের কথা কইলো, মার লোকে জিনা করণ হইলো 70 নম্বর গুনাহের নাম, হ্যাঁ সুদ আপনি খাইবেন, আবার কইবেন নবীরে মানি, মস্কারা পাইছে। কি ওইটা কি কথা এটা?
ওইটা কি কোথায় না নবীরে মানা মানি নবীজি যেমনি কইছে এমনি চলন, ঠিক কিনা কও? বাসের মনন মানি বাসে কইছে জুহিন গাছ তুলিয়া লইয়া লগে লগে লই যাও, এইটারে কয় বাসের মানা, ঠিক কিনা কও? নবীজিরে মানেন মুহে মুহে কইবেন নামাজের বালা নাই, রোজার বালা নাই, হজের বালা নাই, সুদের বালা আঞ্জা দিয়া হ্যাঁ ঘুষ কারে কয় খাইয়া তুষ করে লাইতে আছে হেইডি ভালো বালা, গাঞ্জা খায় আঞ্জা দিয়া হেইডি ভালো বালা, হেইডি কইরে ফেরা আসে কেরাছে। নবীজিয়ে তারারে কইব কিয়ামতের ময়দানও তে যখন বিয়া কইব ইয়া রাসূলুল্লাহ চিনছেন নি? নবীজি কয় না চিনলাম না তো। কাল লেগে জান ফানি করলাম, কয় কি ফানি করছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চিনছেন না? আমি কি আমরা গ্রামে একটা মিলাদ বাদ দিছি, কই মিলাদের পরে নামাজ না? এটা তো মিলাদরা বইরা আপনি কি চালাইছেন নামাজ ডালবালা নাই, আবার গিয়েছি গেবেন নবীজি চিনছেন নি? নবীজি বলবেন সুকান সুকা, দূরে সরে যাও, তুমি আমার উম্মতে না, ঠিক কিনা বলেন? ওদের বুঝ করে কাম করি। বাস আমার কয় বছর যে কোনো সময় যখন হট লইয়া নাই, করোনায় মরছেন না দেখে না অহন রয়েছেন, মরলে তো অহন শেষ আছে, ঠিক কিনা কও? যেই কথাটা বলতেছিলাম আর লম্বা কথা না, যুবকেরা তোমাদের কাছে আমার আবদার আছে, যেহেতু অনেকে কয় আমি বলি যুবকরার হুজুর, আমি কই আমি যুবকরার হুজুর হইতাম চাই, কারণ আমি বিশ্বাস করি যুবক বদলে গেলে আমার সমাজ বদলে যাবে, ঠিক কিনা বলেন? ও যুবকেরা বেশিতে বেশি না ফারস, 2-3টা জিনিস করিস না। 1 নম্বরে নেশা জাতীয় জিনিসের কাছে আমার যুবকেরা যাবে না, রাজি আছো ইনশাআল্লাহ? 2 নম্বরে আব্বা আম্মারে ধমক দেবা না, রাজি আছো ইনশাআল্লাহ? কখনো শক্তভাবে আব্বা আম্মার সাথে চোখ বড় বড় করে তাকাবা না, সব শেষ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ি আমিন। আল্লাহ যেন কবুল করে। এই প্রচন্ড গরমের মাঝে আমি গুনাহগার গোলাম মুশতাক ফেজি, আমি আসবো শুনে কোরআনের মহব্বতে আপনারা এসেছেন, আমার কলিজা ঠান্ডা হয়েছে। এই প্রচন্ড গরমের মাঝে কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন, আপনাদের ইমাম সাহেব অনেক কষ্ট করেছেন, ছুটি করেছেন এই মাদ্রাসা এই অনুমতি আনার জন্য। বিশেষ করে নিজামের চাচা, কি নাম, বিল্লাল হোসেন, উনি অনেক কষ্ট করে থানায়ও গিয়েছেন। আমার আদরের মিজান, আমার কলিজার টুকরা, সে অনেক কষ্ট করে আমাকে আনার জন্য সে অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার আরে তুমি এরকম করতেছো কেনে? না আপনার নানি আর শান্তি নেই। তো যাও, এখন শান্তি হয়েছে, আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলি আমিন। আপনারা আমারই মানুষ, আপনারা আমারই মানুষ। আপনারা হয়তো 2 উপজেলা, একটা ব্রাহ্মণপাড়া একটা মুরাদনগর, কিন্তু আপনারা আমারই মানুষ। আমি যখন বাংলাদেশের অন্যান্য জেলায় যাই এবং ইন্ডিয়াতে অন্যান্য দেশে যখন মাহফিলে প্রোগ্রামে যাই, তখন মানুষগুলোর তুলনায় আপনারা আমার ঘরের মানুষ, আমিও আপনাদের মানুষ। সবাই মিলে আজকে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মনের আশা যেন পূরণ করে দেয়। সবাই মিলে আল্লাহ তাবারক আমাদেরকে কবুল করুক। আমাদের এই করোনায় অনেকে অসুস্থ হয়ে আছেন, আব্বা আম্মা অনেকের কবরে আছে। সবাই মিলে সবার জন্য দোয়া করি। দোয়া না করে একজনও যাবেন না, দোয়া না করে একজনও যাবেন না। এখন দোয়া হবে, তার আগে আমরা তওবা করবো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ।